হ্যালো হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। ভাই এটা কি দেখি তো একটু। ওহো, স্মার্টফোন। ও মাই গড ভাই, ব্র্যান্ড নিউ মনে হইতেছে। নিউ ভাই, এ দেখেন খোল বাতি সব সহ একবারে ব্র্যান্ড নিউ স্মার্টফোন ভাই। ও মাই গড, পড়া করে একের ক। ভাই কারা পাবে ভাই এই স্মার্টফোনটা? কে পাবে ভাই যারা পরিপূর্ণভাবে ক্লাসগুলো করবে, ক্লাসগুলো শেয়ার করবে। ফালাই দিন না আবার ভাই, নতুন না 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 না, একবার প্যাকেট করা একেবারে ব্র্যান্ড নিউ। তোমরা সবাই জানো যে আমাদের কিন্তু স্মার্টফোন গিভঅ্যাওয়ে কন্টেস্ট 8 চলতেছে। তা আমাদের এতদিন ফ্রি ক্লাসগুলো 2 দিন ফ্রি ক্লাস তোমরা ওয়েবসাইটে করছো। ওয়েবসাইটে হচ্ছে অনেকেই ভাইয়া বুঝতেছো না কীভাবে ক্লাস করব। তো তোমরা যারা বুঝতেছো না তাদের জন্য আজকের ক্লাসটা আবার আমরা আমাদের পেজ থেকে নিতেছি। সাথে আমাদের যে পেইড FRB 4.0 যে পেইড কোর্স, ওই পেইড কোর্স কিন্তু চলতেছে আমাদের চলো শিখির যে নিজস্ব ওয়েবসাইট, সেই নিজস্ব ওয়েবসাইটে। তো এই যে আমার হাতে যে স্মার্টফোনটা দেখতেছো, এইটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ স্মার্টফোন, যেটা পেয়ে যাবে একজন সুপার স্টুডেন্ট। আর এই স্মার্টফোনটা কীভাবে পাবা? যে এখনের এই যে ক্লাসটা, এই ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে দিবা, নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা এবং যত গ্রুপে অ্যাড আসো সকল গ্রুপে তুমি ক্লাসটা শেয়ার করে দিবা। তো আমি জাস্ট একটু টাইম নিব, একটু টাইমের মধ্যে তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। এই যে স্মার্টফোন কন্টেস্ট 8-এর মোবাইল ফোন, স্মার্টফোন কন্টেস্ট 8-এর যে মোবাইল ফোনটা, এটা কাদের কাদের লাগবে, কার কার চাই? ওয়েবসাইটে করাচ্ছি না কারণ অনেকেই ক্লাস খুঁজে পায় না। তো পেইডের ক্লাসগুলো হচ্ছে তোমরা তো পাবা। ভাই অনেকে ক্লাস খুঁজে পায় না, এদিকে রাব্বি ভাই ফোন খুঁজে পায় না। এটা একটু বিচার করে। ফোন খুঁজে পায় না বলতে আর ফোন করে রাখছে, খুঁজে পায় না। ফোন দেন। ফোন বন্ধ, নাটক করেন, আপনারা লুকিয়ে রাখছেন। না, আমি লুকাবো কেন ফোন? আচ্ছা সবাই একটু দ্রুত 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 সবাই একটু দ্রুত লাইভটাতে জয়েন হয়ে যাও। সবাই একটু দ্রুত লাইভটাতে জয়েন হয়ে যাও এবং লাইভটা অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করে দাও, সব জায়গায় শেয়ার করে দাও, সব জায়গায় সব জায়গায়। এই যে স্মার্টফোন ব্র্যান্ড নিউ। আচ্ছা আমি আরেকটু খুলে দেখাই, আবার অনেকেই বলবো ভাইয়া স্মার্টফোন কি আসলে আছে? হ্যাঁ, স্মার্টফোন আছে। এই যে একদম নতুন, একদম নতুন স্মার্টফোন, এই যে একদম ব্র্যান্ড নিউ স্মার্টফোন। এটা কে পাবে? একজন সুপার স্টুডেন্ট যারা আমাদের ক্লাসটা শেয়ার করে দিবে। আচ্ছা তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের FRB 4.0 ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমাদের FRB 4.0 ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করবা। আমরা আজকে চ্যাপ্টার 3 পড়বো, চ্যাপ্টার 3। শেয়ার ডান, সবার শেয়ার ডান, সবার শেয়ার ডান। আচ্ছা যদি শেয়ার ডান হয়, সবাই একটু খাতা কলম নিয়ে বসো। যেহেতু চ্যাপ্টার 3 কিন্তু সম্পূর্ণ নিজেকে প্র্যাকটিস করতে হবে। মানে নিজেকে প্র্যাকটিস বলতে তোমার খাতা কলমে করে করে বের করতে হবে। তো চ্যাপ্টার 3 করতে হলে অবশ্যই সবাই একটু খাতা কলম নিয়ে বসো। সবাই একটু খাতা কলম নিয়ে বের হও, বসো। খাতা কলম প্লাস ক্যালকুলেটর। আমি জাস্ট আর 1 মিনিট টাইম দিব। 1 মিনিট সময়ের মধ্যে সবাই খাতা কলম বের করো। খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো। 1 মিনিট। সবার শেয়ার ডান। আচ্ছা একদিন বলছো ওয়েবসাইটে কেন? কারণ ওয়েবসাইট হচ্ছে আমাদের FRB 4.0 পেইড ব্যাচের ক্লাসটা হয়। তো একসাথে 2টা ক্লাস হইলে তোমরা অনেকেই হচ্ছে যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা আছে তারা হচ্ছে ক্লাস কোনটা করবে বুঝতে পারে না। তো এই জন্য আমরা ফ্রি ক্লাসটা পেজ, আমাদের যে বনিয়ামিন পেজ চলো শিখি পেজে নিয়ে আসছি। এবং আমাদের যে পেইড ক্লাসগুলা, ওই পেইড ক্লাসগুলো তোমরা পাবা ওয়েবসাইটের মাধ্যমে। আর ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ক্লাস করে দেখছো কতটা বেনিফিট পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা সবাই খাতা কলম নিয়ে বসছো? না না, আইসিটি ক্লাস হচ্ছে পেজে হবে। আচ্ছা তো সবার শেয়ার ডান। যদি শেয়ার ডান হয়, তোমরা একটা খাতার মধ্যে এভাবে, আজকে যেহেতু প্রথমে MCQ শুরু করব,
তোমরা খাতার মধ্যে এভাবে ধরো এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 20টা দাগ দাও, এভাবে 20টা দাগ দাও খাতার মধ্যে, এরকম ভাবে 20টা দাগ দাও খাতার মধ্যে। সবাই খাতার মধ্যে এরকম 20টা দাগ দাও। এই দাগটা দেওয়ার মানে কি, আমি যখন একটা এমসিকিউ বলবো তুমি তো উত্তরটা বলবা, উত্তরটা জানাবা, জানানোর পর আমি যখন উত্তরটা দেখাবো, তোমার যদি উত্তরটা কারেক্ট হয় তখন তুমি কি করবা, এটাকে রাইট দিবা। যদি তোমার উত্তর ভুল হয় এটাকে ক্রস দিবা। তাহলে কি হবে, তাহলে আমরা একটা লাইভ এক্সাম নিয়ে নিচ্ছি, অর্থাৎ তুমি ক্লাস করতেছো প্লাস একটা এক্সাম দিতেছো, যে কতটা তোমার এমসিকিউ কারেক্ট হইতেছে তুমি ঠিকভাবে বের করতে পারতেছো। তো সবাই 20টা না 30টা দাগ দাও, 30টা, সবাই 30টা দাগ দাও, 30টা দাগ দাও সবাই। আজকে ক্লাসের মধ্যেই আমরা লাইভ এক্সাম নিব, ক্লাসের মধ্যেই লাইভ এক্সাম নিব, ঠিক আছে? আমরা আজকে ক্লাসের মধ্যেই লাইভ এক্সাম নিব। সবাই একটু দ্রুত 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 দ্রুত। না না, সব ক্লাস আমাদের পেইড যে ক্লাসগুলো FRB 4.0 ক্লাসগুলো সম্পূর্ণ ওয়েবসাইটে হবে, ফ্রি ক্লাসগুলো পেজে হবে, ঠিক আছে? সবার দাগ দেওয়া দান। চলো শুরু করে দেই তাহলে চলো, দাগ দিছো তো? তাহলে দেখা যাক কত পাই আজকে আমরা আজকে সবাই শেষ পর্যন্ত থাকবো। চলো বিসমিল্লাহ বলিয়া আমরা শুরু করি ভাই। প্রথম এমসিকিউ একদম সহজ। এখানে বলছে যে এটার সমকক্ষ মান কোনটা, মানে এখানে একটা বাইনারি মান দিছে, এখানে একটা বাইনারি মান দিছে। এখন এটার সমকক্ষ মান, এটা সমকক্ষ বলতে ধর এখানে যে বাইনারি মানটা আছে এই মানটাকে আমি যদি অক্টালে নেই অথবা হেক্সাডেসিমালে নেই কোনটার সমান হবে, অক্টালে নেই অথবা হেক্সাডেসিমালে নেই কোনটার সমান হবে। তো সবাই 30 সেকেন্ড টাইমের মধ্যে উত্তর দাও, সবাই 30 সেকেন্ড টাইমের মধ্যে উত্তর দাও। দেখি সবাই 30 সেকেন্ড টাইমের মধ্যে উত্তর দাও, দ্রুত আচ্ছা সবাই। হ্যাঁ, ফ্রি ক্লাস ওয়েবসাইটে হবে না আমাদের, শুধু পেইড ক্লাসগুলো ওয়েবসাইটে হবে, শুধু পেইড যে ক্লাসগুলো ওয়েবসাইটে, ফ্রি ক্লাস হচ্ছে আমাদের হচ্ছে ইয়েতে। আচ্ছা সবাই উত্তর দাও। আচ্ছা অনেকেই আপনারা বলতেছেন ক, আবার অনেকেই বলতেছেন হচ্ছে ঘ। আচ্ছা আমি ক্যালকুলেটর দিয়ে তুমি চাইলে করতে পারো, আমার ক্যালকুলেটর হেক্স অলরেডি ভিডিও দেওয়া আছে, ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অথবা ক্যালকুলেটর ছাড়া যদি করো দেখো 101101.01 এটা আছে কিসে, বাইনারিতে। ভাইয়া আমি প্রথমে দেখি বাইনারি থেকে অক্টাল যদি নেই, বাইনারি থেকে অক্টাল, ভাইয়া বাইনারির সাথে অক্টালের সম্পর্ক কয় বিটের? যারা আমার ক্লাস করছো তারা জানো বাইনারির সাথে অক্টালের সম্পর্ক কয় বিট? 3 বিট। তার মানে এই যে আমি যদি এখান থেকে 3 বিট কাউন্ট করি, দেখো এখান থেকে 3 বিট, 1 2 3 বিট, তারপর এখান থেকে যদি 3 বিট কাউন্ট করি 0 1, আরেকটা বিট কই, আরেকটা বিট এখানে দিয়ে দিলাম 0, তাহলে 3 বিট হয়ে গেল। এখন আমি যদি হিসাব করি দেখো তো, ওই যে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তো যেহেতু 3টা বিট তার মানে কি 4 2 1 রাখলাম। এই যে আপনি নিছেন ভাই। আচ্ছা তো এই যে দেখো এখন 101, তো আমি যদি 101 বসাই দেখো তো 101 মানে 4 আর 1 5, তার মানে 5 5 ডট 010, তার মানে 010 মানে 2, তার মানে 2, তার মানে এ যারা বলছো তাদেরটা কারেক্ট, যারা এ বলছো তাদেরটা কারেক্ট। প্রথম এমসিকিউ অনেকেরই হয়তো কারেক্ট হয়েছে। আমরা সবাই যদি একটু শেয়ার দেই আমরা 500 জন স্টুডেন্ট লাইভে নিয়ে আসতে পারি, আর তোমরা যত বেশি শেয়ার দিবা তাদের মধ্যে থেকে একজন কিন্তু সুপার স্টুডেন্ট এই স্মার্টফোনটা পাবে। তো আমরা সবাই একটু ভাইয়াদেরকে সাপোর্ট করি, ঠিক আছে? আমরা সব সময় তোমাদেরকে সাপোর্ট করি, জাস্ট লাস্টবার তোমাদের কাছে সাপোর্ট চাই। আমরা সবাই একটু যদি লাইভটা একটাবার শেয়ার করে দেই তাহলে আমাদের যে ফ্রেন্ডরা আছে তারাও ক্লাসটা করতে পারবে, ঠিক আছে? তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব অন্তত একটাবার নিজের টাইমলাইনে অথবা মেসেঞ্জারে
তোমাদের যে কলেজের গ্রুপ বলো, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, ফ্রেন্ডদের গ্রুপ বলো, সবাই যত বেশি পারো একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? যত বেশি পারো একটু শেয়ার করে দিবা, সবার কাছে একটা রিকোয়েস্ট। আর আমাদের FRB 4.0 ক্লাস চলছে ওয়েবসাইটে, আর ফ্রি ক্লাসটা হচ্ছে বন এমিন পেজ, চলো শিখি পেজে। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে তোমার গোয়া আনসার আসছে কেন? কারণ তুমি কি করছো তুমি নিজেই জানো, ঠিক আছে? তো আনসার হচ্ছে ক, যারা যারা বলছো তাদেরটা কারেক্ট। তারপর দেখো, কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি সাইট ভিত্তিক? এটা খুবই কমন একটা এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি সাইট ভিত্তিক? বলো 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 বলো, কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি সাইট ভিত্তিক? বলো। আমরা সবাই যদি একটু শেয়ার দিয়ে দিই 500 জন স্টুডেন্ট হয়ে যাবে। কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি ছিল সাইট ভিত্তিক? সুমেরিয়ান, ব্যাবিলিয়ান, মিশরীয়, মায়ান নাকি চীন? বলো। সাপোর্ট করলে সাপোর্ট পাবে, নিয়ে সাফরিন নূর। এনি ইসলাম সাথী বলছে 18 জন শেয়ার ডান, মাশাআল্লাহ। আচ্ছা দেখো, কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি সাইট ভিত্তিক? ভাইয়া কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি সাইট ভিত্তিক? উত্তর হচ্ছে সুমেরিয়ান, ব্যাবিলিয়ান। সুমেরিয়ান, ব্যাবিলিয়ান যারা যারা বলছো তাদেরটা কারেক্ট। সুমেরিয়ান, ব্যাবিলিয়ান যারা যারা বলছো তাদেরটা কারেক্ট আনসার। আচ্ছা দেখো, বাকি যে সভ্যতাগুলো আছে, যেমন মিশরীয় সভ্যতা, লিখে রাখো। মিশরীয় সভ্যতা কয় ভিত্তিক? ডেসিমাল বা 10 ভিত্তিক। মিশরীয় ডেসিমাল বা 10 ভিত্তিক। মায়ান কয় ভিত্তিক? 20 ভিত্তিক। মায়ান 20 ভিত্তিক। তারপরে হচ্ছে কি চীন, চীনও কি 10 ভিত্তিক, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? এগুলো লিখে রাখবা। তারপরে দেখো বলছে দুইটা ইনপুটের কোন গেটে ইনপুট দুটা ভিন্ন হলে আউটপুট এক হবে? দেখো, কোন একটা গেট যেটার দুইটা ইনপুট, কোন একটা গেট যেটার দুইটা ইনপুট থাকবে। এখন এই দুইটা ইনপুটের মধ্যেই দুইটা ইনপুট যদি ভিন্ন হয় তাহলে আউটপুট এক হবে কোন গেটে? অ্যান্ড, নর, এক্সর নাকি এক্স নর? বলো কোন গেটে? কোন গেটে বলো? বলো 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 বলো। বলছে দুই ইনপুটের কোন গেটে ইনপুট দুইটা যদি ভিন্ন হয় আউটপুটটা এক হবে? অ্যান্ড, নর, এক্সর নাকি এক্স নর? সহজ সহজ। উত্তর আপনারা বলছেন সি, এক্সর। আপনারা বলছেন সি, এক্সর। যারা যারা এক্সর বলছো তাদেরটা কারেক্ট অ্যান্সার। কারণ কি ভাইয়া, দেখো তো, এক্সর, এক্সর গেটে কি তোমার, আমি যদি সত্যক সারণীটা একটু খেয়াল করি, সত্যক সারণীটা যদি খেয়াল করি, দেখো তো, আমার হচ্ছে ধরো এ বি 0 0 1 1, তারপরে 0 1 0 1। দেখো দুইটা ইনপুট ভিন্ন হলে বলছে, দুইটা ইনপুট ভিন্ন হলে, তার মানে দেখো তো এ 0 বি 1, 0 1 তাহলে হবে 1, এ 1 বি 0 তার মানে হবে 1, অর্থাৎ দুইটা ইনপুট যখন ভিন্ন তখন আমার 1, তার মানে এটা হচ্ছে এক্সর গেট। ক্লিয়ার? এইটা এক্সর গেট। ওয়েবসাইটে শুধুমাত্র আমাদের FRB 4.0 ব্যাচের ক্লাসগুলো হবে। আচ্ছা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, তোমরা অনেকেই FRB ব্যাচে ভর্তি আসো, আর যারা FRB ব্যাচে ভর্তি নাই, একটা অ্যানাউন্সমেন্ট হয়তো বনি ভাই দিয়ে দিছে, গতকালকে দেখছো। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের FRB 4.0 ব্যাচের ভর্তি ক্লোজ হয়ে যাবে 8 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে 4 তারিখ নাকি? আজকে কয় তারিখ? আজকে 4 তারিখ। আর 4 দিন, শুধু 4 দিন তোমরা FRB ব্যাচে ভর্তি হতে পারবা। আচ্ছা এখানে একটা চিত্র দেওয়া আছে, বলছে উদ্দীপকে আউটপুট এফ এর সরলীকৃত মান, মানে এখানে এফ এর যে মানটা তুমি পাবা এটা সরলীকৃত মান কোনটা হবে? দেখি একটু উত্তর দাও তো। এটা, এই উত্তরটা আমি সবার থেকে নেব, এই উত্তরটা আমি সবার থেকে নেব, সবার থেকে।
এইটার উত্তর আমি একটু সবার থেকে নিব। এইটার উত্তরটা আমি একটু সবার থেকে নিব, বলো। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। জি ভাই, আপনারা ভোট দিবেন কিসে? ভোট দিবেন এফআরবিতে। এফআরবি ব্যাচে ভর্তি হলে A+ পৌঁছে যাবে ঘরে ঘরে। জি ভাই, তোমরা এক কমেন্ট যে কয়বার করতে পারো ভাই, তোদের মানে কি বলবো। পড়াইতেছি না পড়ে আজাইরা যত কমেন্ট আছে সব একসাথে করতে পারোস তোরা। পড়ালে ক্লাস করতে ভালো, ক্লাস করলে করবা, না করলে নেই, চলে যাবা। আজাইরা কমেন্ট করে লাভ আছে? বা ইয়ামিন মারুফ তো বলছে বিবি 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 বিবি। আচ্ছা, আপনারা অনেকেই বলছেন উত্তর হচ্ছে বি নাম্বারটা। দেখি তো কারেক্ট অ্যান্সার কি। যারা যারা বি বলছো, কারা কারা বি বলছো? বি বলছেন যারা যারা, উত্তর ভুল। উত্তর হচ্ছে সি নাম্বারটা, সি। দেখি আপনারা অনেকেই বি বলছেন, অনেকেই বি বলছেন। দেখি তো বি কেন আর সি কেন হবে? এখানে কি বলছে? এখানে হচ্ছে এ নাম্বার, মানে এটা ঢুকলো এ, তারপর এখান থেকে এ, এখান থেকে ঢুকলো এ, তারপর এখান থেকে ঢুকলো বি। এইটা কি গেট? এটা নর গেট। তার মানে এ প্লাস বি হোল বার। ক্লিয়ার? এটা হচ্ছে দেখো, এখান থেকে আসলো এ, এখান থেকে বি, এটা কি গেট? একটা নর গেট। তার মানে A+B হোল বার। তারপরে কি? এটা একটা XOR গেট। কি গেট? XOR গেট। তার মানে কি? এ XOR A+B বার, তাই তো? আচ্ছা, ধরো আমি এটাকে ধরলাম এ, এই পুরোটাকে ধরলাম বি। আচ্ছা, এ XOR বি, এটার সূত্র কি ভাইয়া? এ বার বি প্লাস এ বি বার। তাহলে এখানে বি এর বদলে আপনারা এইটা বসাবেন। তার মানে এ বার ডট বি এর বদলে এ প্লাস বি, দেন আবার প্লাস এ, বি এর বদলে এইটা বসাবেন, এ প্লাস বি বার। একটা বার আছে, আরেকটা বার দিয়ে দিবেন। তাহলে কি আসে? এ বার ডট, এটা যদি ভেঙে দেই তাহলে এ বার ডট বি বার প্লাস এ ডট, এখান থেকে হচ্ছে এই দুইটা ভার যদি উঠে যায়, এ প্লাস বি থাকে। এবার ডট এবার কি লেখা যায়? শুধু এবার ডট বি বার প্লাস এখান থেকে হচ্ছে এখানে যদি এ ডট এ লিখি, এটা দুটো, এটা হলো গুণ আকারে আছে, এ ডট এ ডট এ, এ ডট এ প্লাস এ ডট বি। সেমভাবে তারপরে এ বার বি বার। উত্তর সি হবে ভাইয়া, কারণ এখানে দেখো এ বার বি বার কমন নিয়ে এই যে এ, এখান থেকে হচ্ছে ডট শুধু এ থাকবে প্লাস এ ডট বি। আনসার যদি করো আসবে এ প্লাস বি বার আসবে, এ প্লাস বি বারই আসবে। এবার চলে কাটা চলে যাবে রে ভাই, এবার ডট এ কাটা চলে যাবে, আসবে এ প্লাস বি বার। যারা যারা বি বলছেন তাদের উত্তর ভুল, যারা যারা বি বলছেন তাদের উত্তর ভুল। এরে ভাই এক কথা বারবার, ওয়েবসাইটে ক্লাস পাই না, ওয়েবসাইটে ক্লাস খুঁজছি, এই না সেই না। তুমি তো ওয়েবসাইটে ক্লাস খুঁজছো জানি, পেজে ক্লাস করতে চাইছে ক্লাস করো না ভাইয়া, ওয়েবসাইটে ক্লাস খুঁজতেছিলাম এই না সেই না। এই কমেন্ট আর কেউ যদি করো ব্লক করে দিব। মানে সবাই সেম, সবাই সেম। মানে নুসরাত, নুস্তার, তুষ্মি, সাবরিনা কি জানি, সেম আপু, একজন যায় আরেকজনের। এই জন্যই তোমাদের ওয়েবসাইটের ক্লাস, এই জন্যই ওয়েবসাইটের ক্লাস দরকার, কিন্তু তোমাদের তো আর কি বলবো। আচ্ছা, এখানে বলছে XOR গেটের স্থলে, XOR গেটের স্থলে এই যে এখানে যে XOR গেটটা আছে, কোন গেটটা আমি যদি বসাই আমার আউটপুট 1 হবে। দেখো এখানে আউটপুট কি আসছিল? এ প্লাস বি বার আসছিল, কিন্তু কোন গেটটা বসালে আউটপুট হবে 1? বলো। বলো 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 বলো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি।
যারা এফআরবিতে ভর্তি আছো কিন্তু ক্লাস করতে পারতেছো না ওয়েবসাইটে, তোমরা আমাদের এমডি বনিয়ামিন পেজ অথবা চলো শিখি পেজে মেসেজ দাও, অথবা আমাদের এফআরবি 4.0 ব্যাচের যে পেইড গ্রুপটা আছে সেই পেইড গ্রুপে দেখো ওয়েবসাইটে কিভাবে ক্লাস করতে হবে, প্রসিডিউর ডিটেলসে দেওয়া আছে, বিস্তারিত একদম ভিডিও করে দেওয়া আছে। ওইটাও ওইভাবে করেও যদি ক্লাস না হয় তাহলে দেখবো ওইখানে আমাদের হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো হেল্পে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য ওই হোয়াটসঅ্যাপে নক দাও, ঠিক আছে? ক্লিয়ার? এফআরবিতে যারা ভর্তি আসছো কিন্তু ওয়েবসাইটে ক্লাস করতে পারতেছো না, তোমরা এমডি বনিয়ামিন পেজ অথবা চলো শিখি পেজে মেসেজ দাও, অথবা তুমি আমাদের যে এফআরবি পেইড ব্যাচের যে গ্রুপটা আছে ওই গ্রুপে দেখো আমাদের জিহান ভাইয়া একটা স্ক্রিন রেকর্ড করে দিছে, ওইখানে তোমার ডিটেলস দেওয়া আছে যে কিভাবে বিস্তারিত স্ক্রিন রেকর্ড করে দেওয়া আছে, ওই প্রসিডিউর ফলো করো। যদি তাও না হয় ওইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা। আমি আর এইসব কমেন্টের রিপ্লাই দিব না, আমার এখান থেকেই কমেন্টের রিপ্লাই দেওয়া ক্লোজ এইসব কমেন্টের। এবার এটার উত্তর দাও। আচ্ছা, আপনারা অনেকেই 5 বলতেছেন খ, অনেকেই বলতেছেন ঘ। 5 আপনারা যারা সি বলছেন তাদের উত্তর সঠিক, যারা খ বলছেন না অনেকেই সি বলছো, রুকাইয়া জুমানা, তারপরে হচ্ছে কুইন, তারপরে সে নেহা, তারপরে জুই, অনেকেই আপনারা সি বলছেন ন্যান্ড। অর্থাৎ এখানে XOR-এর বদলে আমরা যদি ন্যান্ড গেট দিই, ন্যান্ড গেট দেই তাহলে আমার আউটপুট হবে 1, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে সেম সহজ একটা এমসিকিউ, এটা ক্যালকুলেটর দিয়ে করতে হবে, ক্যালকুলেটর দিয়ে করলে সহজ। কি করবা? ক্যালকুলেটরের টিপ দাও 1010101, এটা বাইনারিতে দেওয়া আছে, ক্যালকুলেটরে এটা লিখো। লিখার পর তারপরে দেখো তো ডেসিমালে কত আসে, অক্টালে কত আসে, হেক্সাডেসিমালে কত আসে, লিখো 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 দেখো কি আসে, কার কত আসে, বলো 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 বলো। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ এসে বলে আসসালামু আলাইকুম। আচ্ছা, এটার 6 উত্তর দাও। 6 উত্তর অনেকেই বলছো ডি। ভাই এগুলা বুঝি না, এগুলো তো ক্যালকুলেটর দিয়ে করবা, ক্যালকুলেটর হেক্স শিখতে হবে, ঠিক আছে? এগুলো করতে হবে ক্যালকুলেটর দিয়ে। কারেক্ট আনসার কি ভাইয়া? উত্তর সবগুলাই 1 2 3। হ্যাঁ, ফারানাইতি, তারপর অনেকেই কারেক্ট আনসার দিচ্ছেন, উত্তর সবগুলাই কারেক্ট, সবগুলাই। তারপরে এখানে বলছে এটার সরলীকৃত মান কত, মানে এখানে যেটা দেওয়া আছে এটার সরলীকৃত মান, এটাকে সরল করো, সরল করার পর মান কোনটা আসে বলো বলো। এটার সরলীকৃত মান কি হবে? a প্লাস বি হোল বার, তারপরে a বার প্লাস বি বার, এটার উপর আছে হোল বার, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে বারগুলা ভাঙা শুরু করো, বারগুলা ভাঙা শুরু করার পর তারপরে গুণ করে দিবা, দেখবা কারেক্ট আনসার চলে আসবে। 7 উত্তর দাও, 7। সাতের উত্তর দাও, 7 7 7। এটা পারি না, ক্যালকুলেটার ইন্নালিল্লাহ, তাই আনসার বলতে পারছি না। আচ্ছা, 7 উত্তর, 7 আনসার সবার আগে বলছে আসালত জামান, বলছে বি নাম্বার 1। আচ্ছা, তারপরে শাহানা শেখ বলছে সি নাম্বার। বাকিদের আনসার কই? তাসনিমা বলছে 7 হবে ক। জান্নাতুল রোশনি বলছে ডি, মানে সবাই ABCD সব কিছু বলছে, ABCD সব। দেখি না, সরি 7 হচ্ছে এ। MST তানিয়া বলছে বি, ডি নাম্বার। সুভা বলছে বি, অনেকেই বলছেন ডি। কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে এ নাম্বারটা। যারা এ বলছো তাদের উত্তর কারেক্ট, যারা এ বলছো, যারা এ বলছো। ভাইয়া তোমাদের অনেকেরই দিয়েছে এগুলো নিয়ে সমস্যা হচ্ছে, এগুলো ডিটেলস বিস্তারিত ক্লাস পাওয়া হচ্ছে তোমরা এফআরবিতে, কারণ এখন MCQ তো প্র্যাকটিস করানোর সময় সবগুলা ভেঙে ভেঙে দেখাই দেওয়া খুবই বিরক্তকর,
বিরক্তকর মানে সম্ভব না যে সবগুলা কিভাবে দেখাবো। এই যে বারগুলা ভাঙবা, তাহলে এ বার ডট বি বার, সেমভাবে এই বারটা ভাঙবা, তাহলে কি আসবে এ ডাবল বার ডট বি ডাবল বার। তার মানে দেখো তো এ ডাবল বার যদি উঠা যায় এ বার ডট বি বার, এটা সহজ ছিল, ডট বি। দেখো তো এবার ডট এ, মানে এবার ডট এ যদি থাকে এটা কি 0, দেন বি ডট বি বার যদি থাকে এটা কি 0, মানে আনসার হচ্ছে 0 নাম্বারটা। বুঝা গেছে? তা আপনারা যারা যারা ডি বলছেন ভাইয়া ডি বি হবে কিভাবে, আনসার হবে এ নাম্বার, এ আনসার হবে আনসার হবে এ নাম্বার। আপনারা যারা যারা বি ডি বলছেন সবার উত্তর ভুল, আনসার হবে এ নাম্বারটা। ভাইয়া এটার সিস্টেমই হচ্ছে বারগুলাকে ভাঙা, ঠিক আছে? তো তোমরা উত্তর দাও, আমার মানে সবগুলো এভাবে করাইতে গেলে প্রচুর টাইম চলে যাবে। তো তোমরা উত্তর দাও, দেখো 30টার মধ্যে আপনার কয়টা হয়। টেস্ট পরীক্ষা তো দিচ্ছেন তাই না, টেস্টটা না পড়ে দেন নাই, পড়েই দিচ্ছেন। তো এখন ভাইয়া এটা বুঝি না, এটা তোমরা টেস্ট পরীক্ষা দিছি কিভাবে রে ভাই? আল্লাহ, আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ কেন দিছি? আমরা তো বেসিক ক্লাসে দিতে পারতাম। প্রিভিয়াস ইয়ার কেন দিছি? কারণ তোমরা আমাদের বিশ্বাস ছিল যে তোমরা টেস্ট পরীক্ষা দিছো, টেস্ট পরীক্ষা একটু পড়ালেখা করে দিছো, তো প্রশ্নগুলো সলভ করাই দিলে একটু হয়তো মানে তোমরা বুঝতে পারবা। এখন দেখি ভাইয়া প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝাই দেন। আল্লাহ, আচ্ছা এখানে বলছে 1 বাইটের অর্ধেককে কি বলা হয়, মানে একটা বাইট আমরা জানি 8 বিটে 1 বাইট। তো এখানে এই যে 1 বাইটের অর্ধেককে কি বলা হয়? নিবল, কম্পিউটার শব্দ, ডেসিমাল নাকি ক্যারেক্টার? তা আমরা সবাই জানি 1 বাইটের অর্ধেককে বলা হয় নিবল, ঠিক আছে? 1 বাইটের অর্ধেককে বলা হয় নিবল, লিখে রাখো এটা। অর্থাৎ 4 বিটকে, 8 বিটকে বলা হয় 1 বাইট, 8 বিটকে 1 বাইট, তার মানে 4 বিটকে বলা হবে নিবল। ক্লিয়ার? 4 বিটকে বলা হয় নিবল। তারপরে দেখো এখানে সেম ভাবে কি আরেকটা চিত্র দেওয়া আছে, বলছে চিত্রে ওয়াই এর মান, মানে এখানে ওয়াই এর মান, আমি ওয়াই এর মান 0 পাবো। এই যে 0 পেতে হলে এ আর বি এর মান কি হইতে হবে? তো ভাইয়া এই যে ওয়াই এর সরলীকৃত মানটা বের করো, মানে ওয়াই এর মান সমীকরণটা কি হবে এটা বের করো। বের করার পর দেখো যে এ আর বি কত কত বসাইলে মানটা 0 হবে। 9 নাম্বারটা বলো। 9 সব ফেল, আসলে সব ফেল। টেস্টে তো তোমরা হতাশ করছো মনে হয়। ভাইয়া সুবর্ণা শিকদার বলেন ভাইয়া, এটা উত্তর দাও। বলছে চিত্রে ওয়াই এর মান 0 পেতে হলে, মানে ওয়াই এর মান আমরা 0 পাবো কখন? ওয়াই এর মান 0 পাবো কখন বলো? 1 বাইটের অর্ধেককে বলা হয় নিবল। আচ্ছা 9, আপনারা 9 অনেকেই বলছেন বি, আবার অনেকেই বলছেন এ, অনেকেই বলছেন ডি, মানে এ বি আর ডি অনেকেই বলছেন, এ বি আর ডি আপনারা অনেকেই বলছেন। আচ্ছা দেখো তো এই যে এটা কি গেট প্রকাশ করে ভাইয়া? দেখো তো এ বি, তার মানে এটা যদি যায় তার মানে কি এ ডট বি বার। দেন এইটা কি ভাইয়া? এটা হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে নট গেট, এটা হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে নট গেট। তোমরা যারা সর্বজনীন গেট গুলো পড়ছো তারা জানো যে এটা হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে নট গেট। তার মানে এটা হচ্ছে এ ডট বি বার ছিল, আবার আরেকটা বার, তার মানে এটা কি হয়ে গেল এ ডট বি। তো এখন এ ডট বি 0 পাইতে হলে কি করতে হবে আমাকে? দেখো তো, ঠিক আছে কি দেখি, দাঁড়াও। এ বি এটা একটা ন্যান্ড গেট, তার মানে কি এ ডট বি বার। তাহলে আবার যদি আরেকটা বার থাকে এখানে মনে তাহলে ভুল আছে, দাঁড়াও এখানে অপশন ভুল আছে। তাহলে আবার এটা যদি বার দেই তার মানে এ ডট বি বার আরেকটা হোল বার, তার মানে বার উঠে গেলে এ ডট বি। তার মানে ক কারেক্ট, গ কারেক্ট, ঘ কারেক্ট, শুধু বি যারা বলছো তাদের উত্তর ভুল। না, উত্তর এ সি ডি সবগুলোই হবে। কারণ কি দেখো এটা কিন্তু কি, আবার দেখো তোমরাই দেখো এখানে অপশন ভুল দেওয়া আছে। দেখো এইটা হচ্ছে এ বি, এটা কি গেট? ন্যান্ড গেট। তাহলে এ ডট বি বার হইল। দেন আবার এটা কি? এটা হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে নট, ন্যান্ড গেটের সাহায্যে নট। তার মানে আমার ওয়াই এর সমীকরণ আমি কি পাইলাম? এ ডট বি বার আরেকটা বার থাকার কারণে ডাবল বার।
তার মানে এটা হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড এ ডট বি। এখানে বলছে 0 পাইতে হইলে, এইটা ধরো যদি বলতাম 1 পেতে হলে, এটা প্রশ্ন ভুল সম্ভবত হয়েছে, এখানে হয়তো 1 পেতে হলে, তো যদি 1 পেতে হইতো বলতো তাহলে উত্তর হইতো খ নাম্বার যারা যারা বলছো তাদেরটা। এখানে যেহেতু বলছে 0, তার মানে নেন গেটে কি 0 0 থাকলেও 0, 0 1এও 0, 1 0তেও 0, তার মানে আপনারা সবাই ভুলই বলছেন। তা আপনারা অনেকেই ভুল বলছেন, ঠিক আছে। ওই যে একজন তানিয়া বলছে 9 খ হবে 100% শিওর। শুধুমাত্র কারেক্ট আনসার কে দিচ্ছ বলো তো? ক গ ঘ, এই যে মুন, আয়েশা সিদ্দিকা মুন, ও বলছো কারেক্ট, ও তিনোটা অপশনই বলছে। আচ্ছা, ইবিসিডি, এটা দেখে পাচ্ছ কোন ইবিসিডি আইসি কোড কত বিটের? বল এটা আনসার বলো, এটা ইবিসিডি আইসি কোড কত বিটের? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাট কমন একটা এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাট কমন, এটা পরীক্ষা হলে আসবেই আসবে। এবিসিডি আইসি কোড কত বিটের বলো, কত বিটের? এবিসিডি আইসি কোড কত বিটের? অপশন দেখে ভুল মনে হয়েছে তাই বলি নাই। এরে ভাই তাড়াতাড়ি কারেক্ট আনসার দে রে ভাই। আচ্ছা, আপনারা বলছেন, অনেকেই বলছেন সি 8 বিট, অনেকেই বলছেন বি নাম্বার 4 বিট। ভাই এবিসিডি আইসি কোডটা হচ্ছে 8 বিটের, ঠিক আছে। এবিসিডি আইসি হচ্ছে 8 বিটের। আর আমাদের যে বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমাল, বিসিডি, বিসিডি, সেই বিসিডি হচ্ছে 4 বিট, লিখে রাখো। বিসিডি হচ্ছে 4 বিটের, ক্লিয়ার? বিসিডি 4 বিট আর ইবিসিডি আইসি যেটা, এইটা 8 বিট, লিখে রাখো, এটা পরীক্ষা হলে আসে। বিসিডির পূর্ণরূপ কি? বাইনারি কোডেড ডেসিমাল, বাইনারি কোডেড ডেসিমাল, ক্লিয়ার? আচ্ছা, তারপর সুমেরিয়ান ব্যাবলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল, একটু আগে আমরা দেখছি। সুমেরিয়ান ব্যাবলিয়ান সংখ্যা পদ্ধতি কয় ভিত্তিক? 60 ভিত্তিক। কয় ভিত্তিক? 60 ভিত্তিক। তারপরে সেম ভাবে এটার সমকক্ষ মান কত? ওই যে ক্যালকুলেটর টিপো, ক্যালকুলেটারে টিপো, ক্যালকুলেটারের ওই যে বেইজলাইনে যাবা, যে বিসি হেক্সাডেসিমালে ইনপুট দাও, তারপর দেখো বাইনারিতে কত আসে, অক্টালে কত আসে, ডেসিমালে কত আসে, বলো। কেউ 10A বললা না কেন? এটা আনসার দাও, এটা এটা বিসি 16। আচ্ছা, আজকে কিন্তু আমরা সৃজনশীল সলভ করবো, ঠিক আছে। সৃজনশীল দেখাই দিব, ইম্পর্টেন্ট কয়েকটা সৃজনশীল দেখাই দিব। আচ্ছা, বিসি এটা আছে হেক্সাডেসিমালে, এটার সমকক্ষ মান কত হবে? বাইনারিতে, অক্টালে, ডেসিমালে দেওয়া আছে। আচ্ছা, 100% ভুল আনসার করছি। ও তোমাদের 7টা থেকে আজকে এফআরবিতে ক্লাস, হ্যাঁ 7টা থেকে এফআরবিতে আজকে ইংরেজি ক্লাস, 7টা থেকে আজকে এফআরবি ব্যাচে ইংরেজি ক্লাস। আমি বারবার বলতেছি এফআরবি 4.0-তে যারা এখনো ভর্তি হও নাই, ভাই যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও। আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এবং এটার ভর্তি ক্লোজ হয়ে যাবে 8 তারিখ, অর্থাৎ আজকে 4 তারিখ, আর 4 দিন শুধুমাত্র তুমি এফআরবি 4.0 ব্যাচে ভর্তি হইতে পারবা, ঠিক আছে। সুবর্ণা শিকদার ঘুম পাইছে ভাই, মাইর মানে এমন মুখ ছোড়েও না যে তোমার পছন্দ লাগে, ঠিক আছে। কমেন্ট করো, ভালো ভালো আনসার, প্রশ্ন বলতেছি উত্তর দাও। তুমি যদি নিজে থেকেই পছানো, ওই যে মানে ভাই চাও যে ভাই আমার একটু পছান, এমন পছানো পরে ক্লাস করতে আসলেই দেখবা তোমার নাম দেখলে মানুষজন হাসা শুরু করবে। তো ক্লাস করতেছো, ক্লাস করো, ঠিক আছে। আচ্ছা, 12 আনসার হচ্ছে ডি 1 2 3, অর্থাৎ সবগুলাই। তারপরে 13 বলছে নিচের চিত্রটা ধারা কোন বর্তনীকে নির্দেশ করে? দেখো তো, এইটা সহজ, মানে এখানে 2n সংখ্যক ইনপুট আর n সংখ্যক আউটপুট। 2n সংখ্যক ইনপুট কোনটাতে থাকে বলো তো? লামিয়া হাওলাদার সবগুলা মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতেছি না। কয়দিন তুমি যদি এইচএসসি 26 ব্যাচের হও, কতদিন পর আপনি এইচএসসি এক্সাম দিবেন? এই এমসিকিউগুলো একদম সহজ, পানির মতো সহজ এমসিকিউ, মানে
এর থেকে কঠিন এমসিকিউ বোর্ডে হয়, এগুলো বোর্ড প্রশ্নেরই 25 সালে আসে এমসিকিউগুলা, তবে এর থেকে কঠিন প্রশ্নও হয়, তখন এই জন্যই স্টুডেন্টরা আইসিটিতে ফেল করে। তো আপনারা যাদের যাদের আইসিটিতে মাথা শেষ, যত দ্রুত সম্ভব, আমি তো বলতেছি যদি এফআরবিতে ভর্তি হও ভেরি গুড, ওইখানে ক্লাসগুলো করো, ক্লাসগুলো করার পর এগুলো সলভ করো, সমস্যা নেই। আর যদি ভর্তি না হও যত দ্রুত সম্ভব আমার ক্লাস ভালো লাগলে আমার ক্লাস করো, অন্য কারো ক্লাস ভালো লাগলে অন্য কারো ক্লাস করো, সমস্যা নাই। ঠিক আছে? 13 আপনারা যারা যারা এনকোডার বলছেন তাদের আনসার কারেক্ট। 13 যারা যারা এনকোডার বলছো তাদের উত্তর সঠিক। আচ্ছা, এখানে বলছে সেম ভাবে একটা এফ এর সরলীকৃত মান, মানে এখানে কি একটা গেট দেওয়া আছে, বলছে এটার সরলীকৃত মান কত হবে, এটার সরলীকৃত মান কত হবে বলো। যেমন এটা কি গেট, এটা একটা নেট গেট, এটা নর গেট, এটাও নর গেট। দেখি একটু বলো, এটা আমি সবার থেকে উত্তর নিব, এটা সবার থেকে উত্তর নিব, তবে এখানে একটু ভুল আছে, এখানে এক্স প্লাস ওয়াই, দুইটাই এক্স প্লাস ওয়াই আছে, দুইটাই এক্স ওয়াই আছে, মানে এখানে হচ্ছে অপশান ভুল আছে, এটা তার জন্য আমি স্কিপ করে গেলাম। ঠিক আছে, এটা আমি স্কিপ করে গেলাম কারণ এখানে অপশানটা ভুল আছে, মানে আমি যেখান থেকে নিছি এখানে অপশান ভুল দেওয়া। তো উত্তর হচ্ছে এক্স ওয়াই, তোমরা করে দেখো। 15 নম্বরটা স্কিপ করে যাই। 1 বাইটের অর্থে কি বলা হয়, নিবল বলা হয়, এটা আমরা অলরেডি দেখছি। আচ্ছা, ইউনিকোডে সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায়, এটার উত্তর দাও। ইউনিকোডে সর্বোচ্চ বলো, ইউনিকোডে সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায়? 128, 256, 512, 65,536। এইটা যে ভুল করবা তারে আর কিছু বলার নাই, এইটা যে ভুল করবা তাকে আর কিছু বলার নাই। जो ये भूल करेगा तुमको मैंने और कुछ नहीं बोला। আমাদের কিন্তু স্মার্টফোন গিভঅ্যাওয়ে কন্টেস্ট 8 চলতেছে, কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না, দেখা যাক কে পায়। আচ্ছা, ইউনিকোডের সর্বোচ্চ কতটা ভাইয়া? 4 নাম্বারটা ঘ, 65,536টা। তারপর এইটা কারা কারা পারো দেখি তো, এইটা আমি একবার করাইছিলাম এই এমসিকিউটা, দেখি সিগন্যালটার সমকক্ষ বাইনারি মান কত হবে। এটা এই টাইপ এমসিকিউ, এটা যশোর বোর্ড 2025 মতো আসছে। এই টাইপ এমসিকিউগুলো কোনো না কোনো বোর্ডে, একটা বোর্ডে আসে, একটা বোর্ড, যে কোনো একটা বোর্ডে আসে। আমাদের ক্যান করার ডিকোডার নাই সত্যি নাকি? তোমার কে বলছে ভাইয়া? আঠারো তো 18। আমাদের এফআরবি 4.0-তে কিন্তু ইংরেজি ক্লাস শুরু হয়েছে বনি ভাইয়ের। ঠিক আছে, এফআরবি স্টুডেন্টরা তোমরা চাইলে ইংরেজি ক্লাস যাই করতে পারো, সমস্যা নাই। এইটার কমেন্ট আমি একটু সবার থেকে দেখি। 18-র উত্তরটা বলো, 18। আচ্ছা, একজন বলছে খ নাম্বার, একজন বলছে বি। দেখি 18 কেউ কারেক্ট আনসার দিতে পারে কিনা। একজন কারেক্ট আনসার দিছে, দুইজন কারেক্ট আনসার দিছে, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 6জন কারেক্ট আনসার দিছে, 6জন কারেক্ট আনসার দিছে, এটার 6জন কারেক্ট আনসার দিছে। আচ্ছা দেখি এইটা কিভাবে করে ভাইয়া, এইটা দেখাই দেই একটু। এইটাকে বলা হয় টাইমিং ডায়াগ্রাম, এটাকে বলা হয় টাইমিং ডায়াগ্রাম। ঠিক আছে, এটাকে বলা হয় টাইমিং ডায়াগ্রাম। দেখো তো, এখানে তোমার যে অংশটা উপরের দিকে আছে, যে উপরের দিকে আছে, ঠিক আছে, এটার মান ধরা হয় 1, যেটা উপরের দিকে থাকে এটাকে ধরা হয় 1, আর নিচের দিকে যদি থাকে বিট, সেই বিটটাকে ধরা হয় 0। তার মানে দেখো তো, এটাকে ধরা হবে 0, এটাকে বলা হবে 0, এখানে এসে 0, দেন এখান থেকে আসার পর কি আবার বিট উপরের দিকে চলে গেছে, তার মানে কি 1,
আবার 1 আবার 0, তার মানে 1 0 0 0 1 1 0। যারা যারা ক বলছো তাদেরটা কারেক্ট, যারা যারা ক বলছো তাদেরটা কারেক্ট হয়েছে। আপনারা অনেকেই বলছেন সি, সি কিভাবে? একজন বলছে সি, সি কেমনে ব্রো? 18 হচ্ছে 1 0 0 0 1 1 0। আন্তাজি কইলে তো হবে না, আন্তাজি কইলে কি মার্কেট পাওয়া যাবে? আন্তাজি কইলে মার্কেট পাওয়া যাবে? 18 হচ্ছে এ নাম্বার। আচ্ছা দেখি তো এই ধারার পরবর্তী মান কোনটা। এইটাও সেমভাবে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, চাইলে সেমভাবে ক্যালকুলেটর দিয়ে করতে পারো। দেখো তো কিভাবে করবা, দেখো 5 8 তারপর আছে বি, তার মানে এটা আছে হেক্সাডেসিমালে। তো ক্যালকুলেটরটাকে হেক্সাডেসিমাল মোডে নাও, ক্যালকুলেটরটাকে হেক্সাডেসিমাল মোডে নাও। নেওয়ার পর তারপরে তুমি দেখো 5 8 ব্যবধান কত? 3। তারপর 8-এর পরে হচ্ছে বি, ব্যবধান কত? 3। সেম ভাবেই দেখো তো 5 5-এর সাথে 3 যোগ করো, দেখবা 8 আসবে। আবার এটার সাথে 3 যোগ করো, দেখবা বি আসবে। দেন বি এর সাথে আবার 3 যোগ করো, দেখবা ক্যালকুলেটরে যে রেজাল্টটা আসবে এইটাই কারেক্ট অ্যান্সার। বলো 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 বলো। আচ্ছা দেখো করাই দেই, দেখো তো 5 3 যোগ করলে 8, 3 যোগ করলে বি, বি মানে কত? 11 না? এ হচ্ছে 10, বি মানে 11, 11 যোগ 3 কত? 14, 14 মানে কি? 10 যদি হয় এ, 14 মানে কি? ধরো এ বি সি ডি, 10 11 12 13, ই মানে হচ্ছে 14, তার মানে আনসার হচ্ছে ই নাম্বার। তো যারা যারা সি বলছো তাদেরটা হয়েছে, হ্যাঁ অনেকেই সি বলছো, যারা যারা সি বলছো তাদেরটা হয়েছে, যাহারা যাহারা সি বলেছেন তাহাদেরটা হয়েছে। তারপরে নিচের কোন বর্তনী গণনার কাজে ব্যবহার করা হয়? এনকোডার, ডিকোডার, কাউন্টার নাকি রেজিস্টার? বলো কোন বর্তনী গণনার কাজে ব্যবহার করা হয়? গণনার কাজে নিচের কোন বর্তনীটা গণনার কাজে? এনকোডার, ডিকোডার, কাউন্টার নাকি রেজিস্টার? বলো। ই অপশন কই? ই অপশন ছিল হচ্ছে, ই অপশন নাই, ই আনসার দেওয়া ছিল আর কি। বলো কোন বর্তনীটা গণনার কাজে ব্যবহার করা হয়? গণনার কাজে। লা 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 লা। আচ্ছা অনেকেই বলছো সি, হ্যাঁ যারা যারা সি বলছো, কাউন্টার যারা যারা বলছো তাদেরটা কারেক্ট। দেখো কাউন্টার, কাউন্টার কি করে? প্রত্যেকটা বিট কাউন্ট করে। কাউন্টার কি করে ভাইয়া? প্রত্যেকটা বিট কাউন্ট করে, অর্থাৎ এই যে গণনার কাজ করে কে? কাউন্টার, ঠিক আছে। তারপরে নিচের কোনটা ভোলাটাইল মেমোরি? দেখি তো এইটা কারা কারা বলতে পারো। এইটার আনসার আমি সবার থেকে নিব, এটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষা হলে আসে। ভোলাটাইল, ভোলাটাইল মানে কি? আমার মেমোরিটা অফ করলে মেমোরি, মানে আমার যদি কম্পিউটারটা আমি অফ করি মেমোরি ভুলে যাবে, আর যদি অফ করার পর যদি না ভুলে যায় তাহলে নন ভোলাটাইল। তো এখন বলছে নিচের কোনটা ভোলাটাইল? বলো ভোলাটাইল কোনটা একটু বলো। কাউন্টার না, কাউন্টার। আমি এইটার উত্তরটা একটু সবার থেকে নেব। আকাশের ঠিকানায় চিঠি লিখো। আচ্ছা আপনারা বলছেন সি নাম্বার, সি র্যাম। যারা যারা র্যাম বলছেন, র্যাম র্যাম র্যাম, যারা যারা র্যাম বলছেন তাদের উত্তর কারেক্ট, অর্থাৎ র্যামটা হচ্ছে ভোলাটাইল। আচ্ছা নন ভোলাটাইল তাহলে কোনগুলা? দেখো তাহলে নন ভোলাটাইল কোনগুলা এটাও লিখে রাখো, নন ভোলাটাইলগুলো লিখে রাখো। হার্ড ডিস্ক, রম আর ডিভিডি এগুলো হচ্ছে নন ভোলাটাইল। এগুলা কি? নন ভোলাটাইল, পরীক্ষা হলে আসবে। নন ভোলাটাইল পরীক্ষা হলে আসবে, এগুলা লিখো।
লিখছ? তারপর এখানে আরেকটা হচ্ছে দিছে, বলছে উদ্দীপকে ওয়াই এর সরলীকৃত মান, মানে সেম ভাবে দেখো তোমাদের পরীক্ষার হলে, তোমাদের পরীক্ষার মানে এইচএসসি পরীক্ষায় এই টাইপ এমসিকিউ গুলা, অর্থাৎ ধরো একটা ইয়ে দিয়ে দিবে, লজিক গেট দিয়ে দিবে, লজিক গেট দিয়ে এটা সরলীকৃত মান, অর্থাৎ মিনিমাম তোমার অধ্যায় 3 থেকে 5টা এমসিকিউ আসে, 5টার মধ্যে মিনিমাম 3টা এমসিকিউ তোমরা এই টাইপ পাবা, অর্থাৎ কোনটা সরলীকৃত মান, কোনটা কারেক্ট অ্যান্সার, এই টাইপ। বলতে এখানে ওয়াই এর সরলীকৃত মান, ওয়াই এর সরলীকৃত মান দেখো এখানে একটা দেওয়া আছে নর গেট, এখানে একটা অ্যান্ড গেট, এখানে একটা অর গেট। বলো কি হবে? ভাই আমাদের শুধুমাত্র ফ্রি ক্লাস ফেসবুকে, বাকি সব ক্লাস পেইডে, ঠিক আছে? এইটার আনসারটা একটু দত 22। আচ্ছা 22 একজন বলছে ক, 22 সুমাইয়া লিজা বলছো ক, চকলেট পাগলি, চকলেট পাগলি বলছো খ। ও আচ্ছা সেম, আচ্ছা এই জন্যই তো ক খ মানে দুইটা সেমই দেওয়া আছে, তো এটা ক খ যে বলবা তারটাই কারেক্ট, ঠিক আছে? উত্তর মানে এ এক্স ওর বি হবে আর কি। এটা আমি স্কিপ করে গেলাম কারণ অপশান হাফ এডারের ক্যারি তৈরিতে কোন গেট ব্যবহৃত হয়? এইটা সহজ, অনেক সহজ, কিন্তু আমি জানি এটা অনেকে ভুল করবা। হাফ এডারের ক্যারিতে কোন গেট ব্যবহৃত হয়, এইটা আমি প্রথম 3 জনের নাম বলবো, কারা কারা এটা সঠিক উত্তর দিবে দেখি তো। 24-24-এর উত্তর দাও তো একটু, 24-এর উত্তর দাও, 24-এর উত্তর দাও একটু, 24-এর উত্তরটা আমি একটু দেখি যে কারা কারা আপনারা 24-এর আনসারটা কারেক্ট দিতে পারেন। এইটা সহজ, একদম সহজ, একদম সহজ, শুধু তুমি যদি প্রশ্নটা বুঝে থাকো। আচ্ছা 24 আপনারা অনেকেই গ বলছেন, অনেকেই ক বলছেন, অনেকেই গ বলছেন, অনেকেই ক বলছেন। আমি ক যারা যারা বলছো, সুমাইয়া লিজা ক বলছো, তারপরে সুলতানা বিল্লু বলছো অর, মানে সুলতানা বলছো অর, তারপরে তানিয়া বলছো এক্সর, আর 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 সানজিদা বলছো অর। ভাইয়া হাফ এডারের ক্যারি, হাফ এডারের ক্যারি তৈরিতে কোন গেট? হাফ এডারের ক্যারি তৈরিতে অ্যান্ড গেট ভাইয়া, অ্যান্ড। দেখো অ্যান্ড গেট কিভাবে? হাফ এডারের ক্যারির সমীকরণটা কি বলতো? হাফ এডারের ক্যারির সমীকরণটা কি? এ ডট বি, তার মানে এখানে কি গেট? অ্যান্ড গেট ব্যবহার করা হয়েছে না? অ্যান্ড গেট ব্যবহার করা হয়েছে না? হাফ এডারের সামের সমীকরণ কি? এ এক্সর বি, মানে এখানে এক্সর গেট, আর এখানে বলছে ক্যারিতে, ক্যারিতে কোন গেট? অ্যান্ড গেট, তার মানে ক্যারিতে হচ্ছে অ্যান্ড গেট। এখানে বলছে ক্যারি তৈরিতে কোন গেট, তার মানে ক্যারিতে আমরা কোন গেট ব্যবহার করি? ক্যারিতে আমরা ব্যবহার করি অ্যান্ড গেট। তো যারা যারা ভুল উত্তর দিচ্ছেন হতাশ, খুবই হতাশ, হতাশাজনক। এটা উত্তর ভুল দেওয়া মানে এরকম সহজ এমসিকিউ ভুল করেন আপনারা। কোন গেটে সকল ইনপুট এক, মানে আমার সব ইনপুটই এক, আমি আউটপুট পাবো 0, অন্যথায় আউটপুট 1 হয়। দেখি এইটা বলো তো, এইটাও আমি একটু সবার থেকে উত্তর নিব, এটারও উত্তর সবার থেকে নেব। কোন গেটে সকল ইনপুট যদি 1 হয়, মানে আমার সবগুলো ইনপুট 1,
তাহলে আউটপুট 0 হয়, অন্যথায় আউটপুট 1 হয় কোন গেটে বলো? কে বলছে আপনাদের এনকোডার ডিকোডার নাই? 26 ব্যাচ। কে বলেছে আপনাদের এনকোডার ডিকোডার নাই? আপনাদের ফুল সিলেবাস মানে A to Z সব আছে, ঠিক আছে? আর তাও যদি কোথাও পেয়ে থাকো যে এনকোডার ডিকোডার নাই, আমাকে দিও, আমি হয়তো দেখি নাই, আমার সামনে পড়ে নাই। আমি যা জানি যে তোমাদের সম্পূর্ণ সিলেবাস A to Z, অর্থাৎ যত কালো কালি আছে সব তোমাদের আছে। এখন এনকোডার ডিকোডার নাই কোথাও দেখছো, যদি দেখে থাকো মানে ট্রাস্ট করার মতো আর কি, আমাকে সোর্সটা দিও। আচ্ছা 25 বলছে কোন গেটে সকল ইনপুট 1 হলে আউটপুট হবে 0? কোন গেট ভাইয়া? ন্যান্ড গেট। ন্যান্ড। আপনারা 25 অনেকেই কি বলছেন? অনেকেই খ বলছেন। যারা যারা খ বলছো, দাদা ভাই দাদা ভাই দাদা ভাই আপনি খ বলছেন, উত্তর ভুল বলছেন। নাজমুল ইসলাম ভুল বলছো, প্রথমে খ বলে আবার ক বলছো। ইয়ামিন মারু বলছো এ, হ্যাঁ তোমারটা হয়েছে। ন্যান্ড গেট। ন্যান্ড গেটে কি ভাইয়া দেখো তো? ন্যান্ড গেট মানে কি? ধরো অ্যান্ড গেটের বিপরীত মানে এ বি, এ ডট বি হচ্ছে অ্যান্ড গেট, এটার বিপরীত মানে এ ডট বি বার হচ্ছে ন্যান্ড গেট। তো আমার বলছে সকল ইনপুট 1, তার মানে এটাও 1 এটাও 1, তাহলে অ্যান্ড গেট কি হবে? 1। আর এটার বার যদি করি হবে 0, তার মানে সকল ইনপুট যদি 1 হয় আউটপুট 0 হবে কোন গেটে? আমার ন্যান্ড গেটে। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা এখানে বলছে এইটার +34, এখানটার 2 এর পরিপূরক কোনটা হবে দেখি তো? এইটার 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক কোনটা হবে বলো? 2 এর পরিপূরক 34, এইটার 2 এর পরিপূরক কত হবে বলো? ভুল উত্তর দিতে ভালোই লাগে। ভাইয়া যারা ভুল করছে ওদের কান ধরান আজকে। যদি রাত হালে শোনা যেত, যারা ভুল করেছে তারা কান ধরেছে, তবে কেমন হতো? আচ্ছা নিউ যে বই আসছে আমাদের ওইটাতে নাই, প্লাস আমাদের কলেজের স্যার বলছে নিউ বই কি তোমাদের জন্য? নিউ বই হচ্ছে যারা নতুন ভর্তি হবে তাদের জন্য। তোমরা 26 ব্যাচ মানে তোমরা এখন এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলবা, তার মানে কি তোমাদের বই হচ্ছে আগের বই, নিউ বই না। কনসেপ্ট মাথা কাজে লাগাও, বুদ্ধি কাজে লাগাও। নিউ বই ধরো সাপোজ কথার কথা মানলাম, ধরো তুমি একটা আল্লাহর বান্দা, তুমি 2 বছর ধরে পড়তেছো একটা বই, এখন হঠাৎ করে এইচএসসির আগে একটা বই বের হয়েছে, এটার মধ্যে এনকোডার ডিকোডার নাই, তার মানে তোমার এই টপিক বাদ। এরপর ধরো অনেক ইনফরমেশন আছে, নতুন নতুন ইনফরমেশন আপডেট হবে, ওই বইতে তাহলে ওই বই সব বাদ, পুরান বই বাদ। তোমরা এইচএসসি 26 ব্যাচ, তোমাদের 26 ব্যাচের জন্য সময় যে বইটা ছিল ওই বই তোমরা ফলো করো আর সব পড়ে ফেলো ভাই। বাদ আছে শর্ট সিলেবাসের সময়, ফুল সিলেবাসেতে প্রশ্ন করছে, আর তোমাদের তো ফুল সিলেবাস, দেখবে আরো কোন কোন জায়গা থেকে প্রশ্ন করবে। আচ্ছা 26-এর আনসার 26, যারা যারা ঘ বলছো তাদেরটা হয়েছে, হ্যাঁ 26 ঘ, 26 ঘ নাম্বার, ঘ ঘ 26 ঘ 10111110, 26 হচ্ছে ঘ। তারপরে সেম ভাবে এখানে আরেকটা সরলিত মান বলছে, এটা স্কিপ করে গেলাম যেহেতু সবগুলা সেম টাইপের, আমরা ভিন্ন ভিন্ন টাইপের গুলা করি। আচ্ছা তারপর আরেকটা দেখি তো, এখানেও সেম আছে, সেম সেম সেম। কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই দেখি তো, এইটার উত্তর দত্ত। কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই, অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতিটা নন পজিশনাল। এইটা যে ভুল করবা তার আইসিটিতে এ প্লাস পাওয়া লাগবে না। কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই, বা স্থানীয় মান নেই কোন সংখ্যা পদ্ধতিতে? রোমান, বাইনারি, ডেসিমাল নাকি অক্টাল? প্রশ্ন সহজ দিবে না রে ভাই, প্রশ্ন সহজ দিবে না।
জিহান ভাই, রাফেল ভাইয়ের ক্লাস কেমন লাগে ভাই তোমাদের? ভাই খুবই বাজে ভাই, খুব ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না রে ভাই, ক্লাস ভাল লাগে না। আচ্ছা, এখানে বলছে কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই? ভাই স্থানীয় মান নেই বলতে নন পজিশনাল, নন পজিশনাল, তার মানে এখানে নন পজিশনাল শুধুমাত্র কোনটা? রো মান। এইটা যে ভুল দিবা তারে আর পড়ালেখা ছেড়ে দেওয়া উচিত, মানে চ্যাপ্টার 3 তার জন্য না। আচ্ছা, এখানে বলছে এ বি সি এর মান কোনটা? আপনি জানেন ভাই? না ক্লাস আছে নাকি? না না, তো কি করছেন দেখুন ছি। আচ্ছা, এখানে বলছে এ বি আর সি এর মান কোনটা? দেখো এখানে যে গেটটা আছে, এখানে একটা গেট দেওয়া আছে, এটা হচ্ছে আমার কি গেট? এক্সর গেট। এই এক্সর গেটে যদি 001 অথবা 011 অথবা 111 থাকে, তাহলে এ বি সি এর মান কোনটা দেখি তো। ভাই এক্সর গেটে কি বিজোড় সংখ্যক 1 থাকলে কি হবে? 1 হবে না 0 হয়? এই কনসেপ্টটা কাজে লাগাও যে এক্সর গেটে বিজোড় সংখ্যক 1 থাকলে 0 হবে নাকি 1 হবে, এই কনসেপ্ট কাজে লাগাও, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, অনেকটা লাগবে। সব বনিভের ইংলিশ ক্লাস, এফআরবিতে ক্লাস চলতেছে, ইংলিশ আর আইসিটি একসাথে ক্লাস দিছে। ওলা ভাই তাহলে কমেন্টে সব হ্যাঁ, এসে বলতেছে ভাই কোন ক্লাসটা করবো। দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, 120 জনের মতো আছে। দেখাচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগে ভাই, খুব ভালো লাগে। আচ্ছা রেকর্ড আছে এগুলা খান। দেখা যাচ্ছে না, এত দূর দেখা যায় না। আচ্ছা 30, আপনার 30 অনেকেই বলছেন এ, অনেকেই বলছেন বি। আচ্ছা দেখো, বিজোড় সংখ্যক 1 যদি থাকে, বিজোড় সংখ্যক 1 থাকলে 1 না 0, কারেক্ট আনসার হচ্ছে ডি নাম্বারটা, অর্থাৎ 101। মানে কি দেখো তো, এখানে 1 আছে কয়টা? এখানে 1 আছে একটা, এখানে 1 আছে কয়টা? 3টা, তার মানে বিজোড় সংখ্যক 1। তো বিজোড় সংখ্যক 1 থাকলে 1 হবে, তার মানে 11। আর এখানে আছে জোড় সংখ্যক 1, দেখো 1 1 মানে 2টা 1, তার মানে এটা হবে 0। এখানে একটা 1, তার মানে এটা 1। এখানে 3টা 1, মানে 1 0 1 1 0 1। ক্লিয়ার? চোখে দেখি না। আচ্ছা, তারপর দেখো তো, আচ্ছা এখানে বলছে উদ্দীপকে উল্লেখিত চিত্রটা বাস্তবায়নের জন্য কোন গেট? এখানে উল্লেখিত চিত্র কোনটা? উল্লেখিত চিত্রটা হচ্ছে এক্সর গেট। এক্সর গেট, এই এক্সর গেট বাস্তবায়নের জন্য কোন গেটটা লাগে দেখো তো। এক্সর গেট বাস্তবায়ন, এক্সর গেটে কি কি লাগে দেখো তো। এ বার বি প্লাস এ বি বার, আমি বলেই দিলাম তোমাদেরকে। তাহলে বলো কোন কোন গেট লাগে বলো তো, আমার কোন কোন গেট লাগে এখানে? সব ক্লাস, আরে ভাই এক এনকোডার ডিকোডার পড়ান, এনকোডার ডিকোডার পড়াবো পেইড ব্যাচে, আমাদের এফআরবি 4.0। আমরা তো এখন শুধুমাত্র দেখতেছো তোমরা যে উত্তর বলতেছি, প্রশ্ন বলতেছি, উত্তর করতেছি, প্রশ্ন বলতেছি, উত্তর বলতেছি। যেমন এটার উত্তর হচ্ছে 1 ও 2। আচ্ছা দেখো, এখন তো আমরা শুধু প্রশ্ন দেখাই, উত্তর বলতেছি, কিন্তু আমাদের এফআরবি 4.0 ব্যাচে কিন্তু ডিটেলসে বিস্তারিত ক্লাস হইতেছে। তো আমাদের এফআরবিতে অনেক স্টুডেন্টই আছে যারা ভর্তি হয়েছে, তাদের থেকে খবর নিতে পারো যে এফআরবিতে তারা যে 1 দিন 2 দিন ধরে ক্লাসগুলো করতেছে, ক্লাসগুলো কেমন লাগতেছে। আচ্ছা, এখানে বলছে বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য কোন গেট ব্যবহার করা হয়? বলছে বাইনারি যোগ, এই বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য কোন গেট? এইটার কারেক্ট আনসার কারা কারা দিতে পারো আমি একটু দেখি। এইটার কারেক্ট আনসার একটু কারা কারা দিতে পারো আমি একটু দেখি। এখানে বলছে বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য কোন গেট ব্যবহার করা হয়? এক্সনর, অর, নর নাকি এক্সর? ভাই এফআরবিতে ভর্তি হবো কিভাবে? এফআরবিতে আমাদের ভর্তির শেষ দিন হচ্ছে 8 তারিখ, আজকে 4 তারিখ, আর 4 দিন পর এফআরবির ভর্তি ক্লোজ। আর এতটুকু কথা দিচ্ছে ইনশাল্লাহ আইসিটি আমার ক্লাসগুলো এফআরবিতে করার পর এই সব এমসিকিউ পানি ভাত, সব এমসিকিউ পানি ভাত। যেমন আমি লাইভেই এখন বলতেছি, দেখো তোমরা যারা যারা আমার ক্লাস করছো বলো তো আইসিটি ক্লাসগুলো কেমন হয়। এফআরবি বলো বা প্রিভিয়াস ব্যাচের যেই ক্লাসগুলো হয়েছে বেসিক টু অ্যাডভান্স, তারপরে ধরো আগে তুমি আমাদের এফআরবিতে ছিলা,
তোমরাই বলো যে আইসিটি আমার ক্লাসগুলো করার পর ইমপ্রুভ হয়েছে কি হয় নাই। দেখি লাইভের মধ্যে সত্যি কথা বলো যে ভাই আপনার ক্লাস করছি, আমার একটু আইসিটি আমি ইমপ্রুভ হয় নাই। দেখি, আমি জাস্ট একটু কথা বলি, জাস্ট একটু অনেকক্ষণ ধরে পড়াইতেছি, জাস্ট একটু কথা বলি। বলো তো আমার ক্লাস যারা যারা আগে করছো, আমার ক্লাসগুলো যারা যারা আগে করছো, তোমরাই বলো, তোমরাই রিভিউ দাও তো যে আমার ক্লাসগুলো করার পর তোমাদের একটু হলেও ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা আইসিটিতে। আচ্ছা 32 আপনারা অনেকেই বলছেন খ নাম্বারটা, তবে দুঃখের বিষয় 32 হচ্ছে XOR, 32 হচ্ছে XOR। দেখো হইছে ভাইয়া, অনেক কম্বো করছে স্টুডেন্ট, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এফআরবিতে 8 তারিখের মধ্যে মোটামুটি ভর্তি হইলে ডিসকাউন্ট পাবা। অনেক উপকার হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো অনেকটা। দেখছো তোমাদের সামনে কিন্তু ওপেন, তোমাদের সামনে কিন্তু ওপেন আছে, দেখছো তোমরাই দেখো যে ইনশাল্লাহ আমি তো বলতেছি যে আমি এতটুকু কনফিডেন্ট যে আমি তো জানি যে আমি তোমাদের কিভাবে পড়াবো ইনশাল্লাহ। তোমাদের যদি আইসিটির টেনশন, আইসি নিয়ে চিন্তা থাকে, যত দ্রুত সম্ভব বাংলা ইংলিশ আইসিটি যারা ধরো মানবিকের আসো তারা সকল সাবজেক্টের ক্লাস পাবা, যারা হচ্ছে কমার্স অথবা সায়েন্সের আসো তোমরা আমাদের চাইলে হচ্ছে কম্বো কোর্স বাংলা ইংলিশ আইসিটি কোর্সটা নিতে পারো। আচ্ছা দেখো এখানে তোমরা অনেকেই বলছো অর গেট, হেই আল্লাহর বান্দার বান্দিরা, এখানে কি বলছে? এখানে বলছে বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য কোন গেট? ভাই ও বোনেরা আমার ভালো করে খেয়াল করেন, এখানে বলছে বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয়ের জন্য। এখানে কিন্তু বলে নাই যে কোন গেটটা যোগের কাজ করে, অথবা বলে নাই যে কোন গেটটা যোগের মতো আমাদের যে বাইনারি যে লজিক্যাল যোগের কাজ করে। এখানে আপনাকে কি বলছে? এখানে বলছে বাইনারি যোগকে বুলিয়ান যোগের মতো কাজ করে। আর ভাই ও বোনেরা বাইনারি যোগকে বুলিয়ান যোগের মতো কাজ করে হচ্ছে XOR গেট, ঠিক কিনা বলেন? তো আপনারা যারা যারা অর গেট বলছেন সবার উত্তর ভুল, সবার উত্তর ভুল। তো ভালো করে মাথার মধ্যে ঢুকাই নেন যে বাইনারি যুগকে বুলিয়ান যুগের সাথে সমন্বয় করার জন্য কোন গেট? XOR গেট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এফআরবির ইংরেজি ক্লাস শুরু হয়েছে। তারপর এখানে বলছে 7 বিটের ASCII কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কয়টা? বলছে 7 বিটের ASCII কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কয়টা? এটার উত্তর দাও তো। বলছে 7 বিটের ASCII কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড কয়টা? 5 অধ্যায় কিছুই পারি না, এমন ক্লাস নিব 3য় অধ্যায় আর 5ম অধ্যায়ের, যাদের যাদের সমস্যা আমার ক্লাসগুলো করার পর ইনশাআল্লাহ ব্রো 3য় অধ্যায় 5ম অধ্যায় সহজ হয়ে যাবে, অনেকটাই সহজ হয়ে যাবে। আচ্ছা বলো 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 বলো, এটার উত্তর বলো। 7 বিটের ASCII কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কয়টা? 31, 32, 96 নাকি 127? আচ্ছা রুবি বলছো 33 হবে ঘ নাম্বারটা, আর সুমাইয়া সুভা বলছো ক নাম্বার, সুমাইয়া লিজা বলছো খ নাম্বার, মানে ক খ ঘ সব আছে, ক খ গ সব সবাই বলছেন। আবার হৃদিতা আইভি বলছো ডি নাম্বার, মানে আপনারা ABCD সব বলছেন, ABCD সব, মানে ABCD সব, ABCD সবাই সবগুলা বলছেন, ABCD সবাই বলছেন। ভাইয়া যারা যারা বি বলছো তাদেরটা হয়েছে, যারা যারা বি বলছো তাদেরটা হয়েছে। দেখো ASCII 7-এর মধ্যে টোটাল বিট হচ্ছে 128টা, ASCII 7-এর টোটাল বিট হচ্ছে 128, যার মধ্যে 32টা হচ্ছে যান্ত্রিক নিয়ন্ত্রণের, ঠিক আছে, যার মধ্যে 32টা হচ্ছে যান্ত্রিক নিয়ন্ত্রণের, আর 96টা হচ্ছে আমার গ্রাফিক্যাল অক্ষর বা প্রিন্টযুক্ত অক্ষর বা প্রতীক নির্দেশক। তার মানে যান্ত্রিক নিয়ন্ত্রণ প্রথম 32টা, আর 96টা কত? 96টা হচ্ছে আমার প্রতীক নির্দেশক। ক্লিয়ার? বুঝা গেছে?
ভাই অপশন কম পড়ে গেছে, হ্যাঁ। তারপর বলছে মিনিট ও ঘন্টার হিসাব, কোণের পরিমাণ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতিতে করা হয়? সহজ, শুধু একটু কমন সেন্স খাটাও, উত্তর পেয়ে যাওয়া। বলছে মিনিট ও ঘন্টার হিসাব, কোণের পরিমাণ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? একটু কমন সেন্স খাটাও, তাইলে উত্তর পেয়ে যাবা। কমন সেন্স খাটালে উত্তর পেয়ে যাবা। একটু কমন সেন্স খাটাও, তাইলে পেয়ে যাবা। দেখো তো, মিনিট ও ঘন্টার হিসাব, তার মানে এগুলা কয় ভিত্তিক, কয়টা, মানে আমি যদি বলি যে 1 ঘন্টা কত মিনিট বলো তো? 1 ঘন্টা 60 মিনিট, 1 ঘন্টা 60 মিনিট, তারপরে 1 মিনিট 60 সেকেন্ড, তার মানে কি 60 হিসাব করা হইতেছে, 60 ভিত্তিক হিসাব করা হইতেছে। তো 60 ভিত্তিক কি সুমেরিয়ান, ব্যাবলিয়ান। তো যারা যারা ডি বলছো তাদেরটা হইছে, যারা যারা ডি বলছো তাদেরটা হইছে। আচ্ছা, এখানে দেখো তো একটা সত্যক সারণী দেওয়া আছে, দিয়ে বলছে এটা কোন গেটকে নির্দেশ করে? অর, নর, এক্সর নাকি এক্স নর? বলো। অর, নর, এক্সর নাকি এক্স নর, কোন গেটকে নির্দেশ করে বলো তো? এগুলা হচ্ছে জমজ ভাইয়ের মতো সেম সেম। কমন সেন্স ছুটি কাটাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আপনাদের ছুটি কাটাবে কমন সেন্স। আচ্ছা, এটাও তো দাও 35। এখানে দেখো তো, বলছে 001, 01 থাকলে 0, 10তে 0, 11 যখন তখন 1, কোন গেট? আচ্ছা, আপনারা 35 বলতেছেন এক্স নর, অর্থাৎ যদি আমার বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আমি দেখতেছি এখানে 0 আছে, তার মানে এক্স নর যারা যারা বলছো তাদেরটা কারেক্ট, যারা যারা এক্স নর বলছো তাদেরটা কারেক্ট। দেখি কয়টা, 30টার মতো মনে হয় এমসিকিউ হয়েছে। 30টা থেকে কার কয়টা হয়েছে বলো তো? কার কয়টা হয়েছে দেখি তো, এখন পর্যন্ত কার কয়টা হয়েছে? এখন পর্যন্ত কার কয়টা হয়েছে বলো? এখন পর্যন্ত কার কতটা হয়েছে বলো? আভি তক তোমাদের কার কয়টা হয়েছে দেখি? এখন পর্যন্ত কার কয়টা এমসিকিউ হয়েছে? বলেন 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 দেখি। ভাইয়া পারি না গেট, কেন পারেন না? কখন পারবেন? কয়দিন পর আপনারা এইচএসসি পরীক্ষা দিবেন, এখন যদি না পারেন কখন পারবেন বলেন তো? ওয়েবসাইটে ক্লাস দিচ্ছি না, কারণ আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো সম্পূর্ণ ওয়েবসাইটে হবে, ফ্রিতে পেজে হবে, ঠিক আছে? তো তোমাদের যাদের যাদের ওয়েবসাইটে ক্লাস ভালো লাগছে তোমরা পেইডে ভর্তি হয়ে যাও। আমাদের 8 তারিখ পর্যন্ত হচ্ছে FRB 4.1 ভর্তি, 4.0 ভর্তি হতে পারবা, তারপরে ভর্তি ক্লোজ, ঠিক আছে? 6টা ভুল হয়েছে, 24টা হয়েছে, 15-16টা হয়েছে। আল্লাহ, যাদের ধরো 20-এর কম হয়েছে, যাদের 20-এর কম, যাদের 20 থেকে 25টার মতো কম হয়েছে, তোমরা বিপদে আসো। কেন বিপদে আসো একটু খালি আমি বলি। দেখো, এখন তুমি ঘরে বসে, তোমার হাতে সব কিছু আছে, ঘরে বসে একদম রিল্যাক্সে তুমি হচ্ছে পড়তেছো আর উত্তর দিতেছো, তাও দেখো তোমার কতগুলো ভুল হয়ে গেছে। পরীক্ষার হলে একদম পরীক্ষার টেনশন, এইচএসসি পরীক্ষার টেনশন, পুরো 5টা চ্যাপ্টার মানে 6টা চ্যাপ্টার মাথায় নিয়ে সারা রাত ধরে পড়ালেখা করবা, সারাদিন পড়ালেখা করবা, করে পরীক্ষা দিতে গেলে দেখবা সহজ এমসিকিউ ভুল হয়ে যাবে। তো তোমরাই চিন্তা করো যে এখনই যদি তোমাদের এতগুলা ভুল হয়, পরীক্ষার সময় যখন সব টেনশন মাথায় থাকবে তখন আপনাদের কি হবে বলেন? তখন আপনাদের কি হবে বলেন? তখন আপনাদের কি হবে? আপনাদের কি খুঁজে পাওয়া যাবে তখন? আমি তো কয়টা বাদই দিছি। আচ্ছা চলো সামনের দিকে যাই। দেখি বহুপদী সমাপ্ত সূচক, আপনারা বহুপদী সমাপ্ত সূচকে অনেক ভালো পারেন আমি জানি। বহুপদী সমাপ্ত সূচকের এটার উত্তর দেন তো। বলছে আইসিডি শিক্ষক ক্লাসে 2টা সংখ্যা লিখছে, আইসিডি শিক্ষক ক্লাসে 2টা সংখ্যা লিখলেন,
যা নিম্নরূপ, মানে এইটা হচ্ছে দুইটা সংখ্যা, এটা হচ্ছে দুইটা সংখ্যা। এখন বলছে দুইটার মধ্যে পার্থক্য বের করো, মানে কি বাইনারি বিয়োগ দিতে বলছে। তো বাইনারি বিয়োগ দিলে ডেসিমালে, অক্টালে, হেক্সাডেসিমালে, দেখি এইটার উত্তর দেন তো। তখন তো বর্ডারে থাকবা, হ্যাঁ তখন বর্ডারেই থাকবেন আসলেই। মানে এখন এত কিছু করেও আপনাদের এতগুলো ভুল হয়, এইচএসসি পরীক্ষায় টেনশনে যখন পরীক্ষা দিবেন তখন আপনাদের কি অবস্থা হবে। এইচএসসি 27 যদি হও তাহলে ঠিক আছে, মানার মতো। তুমি যদি এইচএসসি 27 ব্যাচ হও তাহলে এটা মানার মতো, কারণ এইচএসসি 27 ব্যাচের হাতে এখনো এনাফ টাইম আছে, এনাফ। আর তোমরা হচ্ছে এইচএসসি 27 ব্যাচ, তোমরা চাইলে কিন্তু এখন এফআরবিতে ভর্তি হয়ে যেতে পারো, কারণ আমাদের এফআরবি কিন্তু ক্লাসগুলো তোমাদের এইচএসসি ব্যাচ মানে এইচএসসি 27 ব্যাচ পরীক্ষার আগ পর্যন্ত রেকর্ডেড থাকবে। তো তোমরা এইচএসসি 27 ব্যাচ যদি এখন থেকে ভর্তি হয়ে যায়, এখন থেকে ক্লাসগুলো করো, অনেকটা আগায় যাবে, অনেকটা। আচ্ছা, এটার উত্তর আপনারা যারা যারা আপনারা এটার উত্তর এ বলছেন তাদের উত্তর কারেক্ট, তবে অনেকেই ডি বলছো, অনেকেই ডি বলছো। এটার উত্তর হবে এ, 1 ও 2, 1 ও 2 মুন্নি কারেক্ট আনসার দিছো, মুন্নি। আচ্ছা, আমরা কিছু সৃজনশীল সলভ করি, সৃজনশীল আমরা কিছু সিকিউ সলভ করি, সিকিউ, ঠিক আছে। এটার পিডিএফ তোমরা পাবা হচ্ছে আমাদের ওয়েবসাইটে, পিডিএফ পাবা। আচ্ছা, এই টাইপ এমসিকিউগুলো কিন্তু পরীক্ষা হলে আসে। এই যে দেখো, এখানে একটা এমসিকিউ আছে, এখানে একটা এমসিকিউ আছে, এই যে টাইপ সার্কিট টাইপ যে এমসিকিউগুলা, এগুলো কিন্তু পরীক্ষা হলে আসে। আমি কিন্তু আমাদের বেসিক ক্লাসে, বেসিক যে ক্লাসগুলো হয়, বেসিক ক্লাসে কিন্তু এই সার্কিটগুলো দিয়ে পড়াই। তোমরা যারা ক্লাস করছো তারা হয়তো জানো, ঠিক আছে। এই সার্কিটগুলো কিন্তু পরীক্ষা হলে আসে। আচ্ছা, আমরা হচ্ছে কিছু সৃজনশীল সলভ করি, সৃজনশীল কোথায়, সৃজনশীল শেষের দিকে নাকি? আচ্ছা দেখো, এখানে বলছে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে এই নাম্বারগুলো পাইছে। দেখো তো, এখানে দেওয়া আছে হেক্সাডেসিমালে, এটা দেওয়া আছে অক্টালে, এটা দেওয়া আছে ডেসিমালে, এই নাম্বারগুলো পেয়েছে। আচ্ছা, এখন তোমাকে বলছে যে আমি গরুর গোটা সলভ করি। দেখো, উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করো। অর্থাৎ ইমনের ইংরেজিতে প্রাপ্ত নম্বর কোনটা? যথাক্রমে বাংলা, ইংরেজি মানে অক্টাল 123, এটা দেওয়া আছে অক্টালে। অক্টাল থেকে কিসে রূপান্তর করতে হবে? হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। ভাই, অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর পারবা কি পারবা না বলো তো? অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর পারবা কি পারবা না? অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর পারবা কি পারবা না? অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর একদম ইজি। প্রথমে অক্টাল থেকে কি করবা? বাইনারিতে যাবা, দেন বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাবা। বুঝা গেছে? আচ্ছা, তারপর উদ্দীপকে ইমনের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে? এটাও ইজি। কি করবা? তুমি একটা সহজ একটা কনসেপ্ট শিখাই দিই। দেখো, সবগুলাকে কি করবা? ডেসিমালে নিয়ে যাবা। ডেসিমালে নিয়ে যাওয়ার পর সবগুলা তিনটা যোগ করবা, যোগ করে প্রাপ্ত নম্বরটাকে বাইনারিতে নিয়ে যাবা। শেষ। আমার এখানে করে দেওয়া আছে, স্লাইডে করে দেওয়া আছে, দেখাই দিই তোমাদেরকে, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। দেখো, এই যে প্রথমটা হচ্ছে ওই যে প্রাপ্ত নম্বরটা অক্টাল হতে হেক্সাডেসিমালে। তো এখানে আমি যে নিয়মটা ফলো করছি সেটা হচ্ছে অক্টাল হতে আগে তোমাদেরকে ডেসিমালে, দেন ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে, এটা রূপান্তর। আর আরো সহজটা যদি দেখাই, এখানে বলছে 3টা বিষয়ের প্রাপ্ত নম্বর বাইনারিতে। তো প্রথমে কি করছে? হেক্সাডেসিমালকে বাইনারিতে নিছে, তারপর অক্টালকে বাইনারিতে নিছে, তারপর ডেসিমালকে বাইনারিতে নিছে। নেওয়ার পর তিনোটা বাইনারি যোগ করে দিছে, তিনোটা বাইনারি যোগ। চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা পিডিএফ দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন অনুধাবনমূলক প্রশ্নের জন্য চ্যাপ্টার 3 এর ক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্নের জন্য এই টাইপ অনুধাবনমূলক প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে কিছু সাজেশন দিয়ে দিব জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের। এই টাইপ অনুধাবনমূলক প্রশ্নগুলো ইম্পর্টেন্ট।
17 এর পরের সংখ্যাটা 20 ব্যাখ্যা করো। দেখি তো কে বলতে পারো যে 17 এর পরের সংখ্যাটা 20 কিভাবে? কে বলতে পারো এটা দেখি। হ্যাঁ, পিডিএফ ওয়েবসাইটে দিব, পিডিএফ ওয়েবসাইটে দিব। ক্লাস ওয়েবসাইটে হবে শুধুমাত্র আমাদের এফআরবি 4.0 অর্থাৎ পেইড ব্যাচের ক্লাসগুলো ওয়েবসাইটে হবে। তার আমাদের এফআরবির ব্যাচের ভর্তি কিন্তু শেষ হয়ে যাবে 8 তারিখ। বারবার এক কথা বলতেছি। কেউ বলতে পারবা খটা বুঝাই দেন? এই যে আফরিন আক্তার, এই জন্যই বললাম যে খ 17 এর পরের সংখ্যাটা 20 কিভাবে ব্যাখ্যা করো, কেউ বলতে পারবা? 17 এর পরের সংখ্যাটা 20 কিভাবে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তো লিখে দিবা যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17 এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 20। তো এইটা পরে ব্যাখ্যা করে দিবা। এই যে আমার এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে, দেখো 17 এটা কি অক্টালে দেওয়া আছে। এই যে 17 এটা 17 এর পরের সংখ্যাটা 20। এটা প্রমাণ করার জন্য প্রথমে কি করছে? অক্টাল মানে 17টা অক্টালে দেওয়া আছে, অক্টাল। অক্টাল থেকে কি করছে? ডেসিমালে নিছে। দেন ডেসিমাল থেকে পরবর্তী সংখ্যা মানে কি 15 প্লাস 1 মানে কত হলো 16। 16কে তুমি যখন আবার অক্টালে রূপান্তর করবা দেখবা আসবে হচ্ছে 20। এটা ক্লিয়ার? বুঝা গেছে সবার? এই টাইপ এমসিকিউ, এই টাইপ অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু পরীক্ষা হলে আসবে 100%। লিখে রাখো এই টাইপ 17 পরবর্তী সংখ্যা 20, 8 এর পরবর্তী সংখ্যা 10, তারপর হচ্ছে 77 এর পরবর্তী সংখ্যা 100। এই টাইপ এমসিকিউগুলা পরীক্ষার হলে আসবে আসবে আসবে। বুঝা গেছে? হ্যাঁ, কারণ 17 একটা অক্টাল সংখ্যা না, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে হচ্ছে 17 হবে। ভালো না রে ভাই? না রে ভাই, আমি কি একটু আসবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, আসেন ভাই, এটা সলভ করে দিন তো ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো পাভেল ভাইয়ের ক্লাসগুলো কেমন লাগে? কেমন লাগে ভাইয়ের ভাষাটা দেখছো কেমন লাগে? কেমন মানে লাগে? ছাড় গায়ে ভাষা। হ্যাঁ হ্যাঁ, ভাই কিন্তু একটা ছাড় গায়ে ভাষা টান আছে যে। অবশ্যই থাকবে, যেহেতু এটা আমাদের মাতৃভাষা। আমরা সকল মাতৃভাষাকে সম্মান করি। আচ্ছা, আরেকটা কথা কি জানো? জিহান ভাই কিন্তু আমাদের উনি হচ্ছে জিহান ভাই, তোমাদের ওয়েবসাইটে যত ওই যে হ্যানতেন সমস্যা হয় এই সকল সমস্যার সমাধান আচ্ছা, জিহান ভাই। সেগুলো আসতেছি পরে। আমরা একটু জানার চেষ্টা করতেছি যে পাভেল ভাইয়ের যে ক্লাস, এত সুন্দর যে ক্লাস, আপনার কাছে আমি যদি পার্সোনালি পড়তে চাই তাহলে কি করতে হবে একটু যদি বলে দিতেন। আমি তো আসলে পার্সোনালি পড়াই না ভাই, আমি এফআরবিতে পড়াই। আচ্ছা, তাহলে এফআরবিতে কিভাবে ভর্তি হবো সেটা যদি একটু বলতেন। এফআরবিতে ভর্তি হবেন ওই যে ক্যাপশনটা আছে না, ওই যে ক্লাসে যে করতেছে ক্যাপশনে ডিটেল দেওয়া আছে। তবে ভাই আপনি কি জানেন হ্যাঁ, আমি কিন্তু 8 তারিখ পর আর ভর্তি নিব না এফআরবিতে। ইস, এটা তো অনেক বড়। মানে 8 তারিখে ভর্তি ক্লোজ। আর জিহান ভাইয়ের নুরানি চেহারা দেখি যারা যারা আস্তাগফিরুল্লাহ, না ভাই এরকম অনেক স্টুডেন্ট আছে বলে ভাই ওই যে ভাইটা আসছিল ক্লাসের মধ্যে, ভাইটা অনেক সুন্দর, এরকম বলে অনেকেই। ঠিক আছে, আমি তাদের পার্সোনাল জিহান ভাইয়ের পার্সোনাল আইডি আমি দিয়ে দিব তোমাদেরকে। এগুলো দেয়া যাবে না তো। আচ্ছা ভাই না, আরেকটা কথা হচ্ছে অনেকেই হচ্ছে এফআরবিতে ভর্তি আছে, তাদের হচ্ছে ওয়েবসাইটে ক্লাস করতেছে, তবে মাঝে মাঝে ওয়েবসাইটে ওদের সমস্যা হয়। হ্যাঁ, সমস্যা যেগুলো হচ্ছে এগুলো আমরা খুব তাড়াতাড়ি ফাইন্ড আউট করে সলভ করার ট্রাই করতেছি। অনেকেরই অনেক ধরনের সমস্যা হচ্ছে, আবার অনেকেই হচ্ছে ওদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে কিন্তু ওরা নিজেরাই জানে না যে ওদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। আবার অনেকেরই সমস্যা হচ্ছে কি, ধরো তুমি যেই নাম্বার দিয়ে ভর্তি হইছো হ্যাঁ, হ্যাঁ। তোমার অ্যাক্সেস কিন্তু দেওয়া হয়েছে ওই নাম্বারের মধ্যে, হ্যাঁ। কিন্তু এখন তুমি ওয়েবসাইটে যখন লগ ইন করো তোমার হাতের মধ্যে যে মোবাইলের মধ্যে যে নাম্বারটা আছে এই নাম্বার দিয়ে লগ ইন করো, করলে দেখা যাবে আরে ভাই আমার তো অ্যাক্সেস দেন নাই। কিন্তু তোমার কিন্তু তুমি এফআরবিতে যে নাম্বারটা দিয়ে ভর্তি হইছো ওই নাম্বারে অ্যাক্সেস দিছে। আবার কিছু স্টুডেন্ট আছে ওদের হচ্ছে মানে ওরা ভর্তি হয়েছে ঠিক আছে, কিন্তু ওদের নাম্বারে কল দিলে কল যায় না, কল ধরে না। কিন্তু ফর্মের মধ্যে ওরা ভুল তথ্য দিছে, যার কারণে হচ্ছে ওদেরকে এখনো ওয়েবসাইটে অ্যাড করানো যায়নি। কিছু স্টুডেন্ট আছে ভাই পাক না। হ্যাঁ, ওদের আর কি। ঠিক আছে ভাই, ওকে, নাইস টু মিট ইউ। পাভেল ভাই আইসিডি ক্লাস বেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো জানে, সবাই জানে, মাশাআল্লাহ, দিল আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে সবাই জানে পাভেল ভাই আইসিডি ক্লাস বেস্ট। এটা বলা লাগবে না, ঠিক কিনা বলেন? তাহলে চলেন আমরা আবার ক্লাসে ফিরে আসি ভাই ও বোনেরা। ভাই জোহার চশমা। ও চশমা স্যার, আচ্ছা দেখো খেয়াল করে দেখিতেছি এখানে আবার কি করছে। এখানে হচ্ছে এটার প্রশ্নটা ভুল দেওয়া আছে। প্রশ্ন ভুল দেওয়া আছে বলতে এটার এখানেও a প্লাস বি এখানে দেওয়া আছে, এটা তোমরা একটু দেখো। এটা সব এখানে মানে আমার এখানে
আমি যেখান থেকে প্রশ্ন নিয়েছি এখানেই প্রশ্নটা ভুল দেওয়া ছিল আর কি, কিছু করার নাই। তো এটা সম্ভবত এইচএসসি 25 সালেই কোনো বোর্ডে একটা আসছে, আমার সঠিক খেয়াল নাই, একটু দেখে নিও তোমরা। হ্যাঁ, দাঁড়াও, a প্লাস বি বার a বার প্লাস সি, এর প্রশ্নটা এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া নাই ঠিক করে। আচ্ছা, এখানে চলে যাই আমরা, থাক। এখানে বলছে উদ্দীপকটা পরে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে বলছে পি নাম্বারে একটা সংখ্যা দেওয়া আছে, আলহামদুলিল্লাহ। পিতে একটা সংখ্যা দেওয়া আছে এবং কিউতে একটা সংখ্যা দেওয়া আছে। পি এর যে সংখ্যাটা দেওয়া আছে এটা দেওয়া আছে কিসে? ডেসিমালে। এবং কিউ এর যে সংখ্যাটা দেওয়া আছে এটা দেওয়া আছে হেক্সাডেসিমালে। আচ্ছা, প্রথমেই বলছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট কি বলেন দেখি, রেডিক্স পয়েন্ট কি? আর আরেকটা বলছে যে ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি ব্যাখ্যা করো। তো এই দুইটার উত্তর এখানে দেওয়া আছে। যে পয়েন্ট দিয়ে কোনো সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ ভাগ করা হয়েছে সেটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। পাভেল ভাই সিঙ্গেল, হ্যাঁ ভাই আমি সিঙ্গেল, এটা ঠিক, ইউ আর রাইট ব্রো। ভর্তি হব পাভেল ভাই। তোমরা যারা ভর্তি হইতে চাও তোমাদের ক্যাপশনে দেখো ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, খেয়াল করো, এখানে বলছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টটা কি? রেডিক্স পয়েন্টটা হচ্ছে যেই পয়েন্টটা দিয়ে, অর্থাৎ ধরো আমি একটা সংখ্যা লিখলাম, ধরো 420 420, তোমরা আচ্ছা আজান দিতেছে, আজানের বিরতি, ধরো 203, এই যে মাঝের যে পয়েন্টটা এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। তোমরা এই সুযোগে গরুর গো ঘোড়ার গো উত্তরটা দাও, গরুর গো এবং ঘোড়ার গো, দেখি তো এটার উত্তর দাও এই দুইটা। আচ্ছা, ভাইয়া আটকে গেছি। আটকে গেছেন কোন জায়গায়? আটকে গেছেন কোন জায়গাতে আটকে গেছেন? এই যে দেখেন, যেখানে আটকাবেন সমস্যার সমাধান আছে এখানে। দেখো এখানে কি বলছে? বলছে পি এর মান 66, এটা আছে হচ্ছে তোমার ইয়েতে ডেসিমালে। বলছে পি এর মান 102n হবে কখন, মানে এখানে n এর মানটা জানতে চাইছে। তো সুন্দর মতো কি করবা, এই যে দেখো 102n, এটাকে আগে দশমিকে নিবা।
তো দশমিকে নিলে আমরা সবাই জানি যে এই যে দেখো এখানে যেটা থাকে এটার উপরে পাওয়ার হয়, তার মানে 1 ইন্টু এন স্কোয়ার প্লাস 0 ইন্টু এন ওয়ান প্লাস 2 ইন্টু এন টু দি পাওয়ার 0। এটা নিলে দেখবে এখানে একটা সমীকরণ চলে আসছে। এতটুকু তো বুঝছো? দেখো জাস্ট প্রথমে 102 এন দেওয়া আছে, এটাকে বলছে দশমিকে নিতে হবে যে। তো তুমি যদি দশমিকে নাও, আমরা দশমিক থেকে মানে যে কোনো সংখ্যা থেকে দশমিকে রূপান্তরের নিয়মটা কি? পাওয়ারের নিয়ম, যারা আমার ক্লাস করছো জানো পাওয়ারের নিয়ম। তো পাওয়ারের নিয়ম মানে হচ্ছে কি 1 ইন্টু এন স্কোয়ার প্লাস 0 ইন্টু এন টু দি পাওয়ার 1 প্লাস 2 ইন্টু এন টু দি পাওয়ার 0। দেন দেখবে এন স্কোয়ার প্লাস 2 প্লাস এটা আসবে, দেখবা এন স্কোয়ার প্লাস 2 হচ্ছে সমীকরণ আসছে। তাহলে এখানে বলছে যে এই যে পি এর মান 66, দশমিকে 66, তার মানে আমি দশমিকে সমীকরণ পাইছি এইটা। এখন তাহলে এন স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 66, এটা কিসে? দশমিকে। দেন দেখবা এন এর মান চলে আসবে 8। বুঝা গেছে? এখন এখন বুঝা গেছে? এখন বুঝা গেছে? বুঝা গেছে কি বলেন? আচ্ছা, তারপরে চলেন আমরা আরেকটাতে যাই। এটা আচ্ছা, এটা এই টাইপগুলো কিন্তু পরীক্ষার হলে আসে। এই যে তোমাকে এরকম একটা গেট দিয়ে দিবে, দেখো তোমাকে এরকম একটা বক্সের মতো চিত্র দিয়ে দিবে, দিয়ে বলছে উদ্দীপকের A1, মানে এখানে A1, এই A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। মানে A1 দিয়ে নির্দেশিত যে ডিভাইস, দেখো A1 দিয়ে নির্দেশিত ডিভাইস এটা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। যদি এরকম চিত্র আসে, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ইনপুট আর আউটপুট দেখে তোমার গেটটা বা ধরো যেই মালটার কথা কইছে, উপাদানটার কথা কইছে, ডিভাইসটার কথা বলছে, ওই ডিভাইসটা বের করা। এখানে দেখো তো এখানে কি বলছে, দুইটা ইনপুট ঢুকতেছে দুইটা, আর আউটপুট ঢুকতেছে দুইটা, মানে আউটপুট বের হয়েছে দুইটা। তার মানে দেখো দুইটা ইনপুট দুইটা আউটপুট, দেখো দুইটা ইনপুট দুইটা আউটপুট, এর মধ্যে একটা হচ্ছে আউটপুট, আরেকটা কি ক্যারির মধ্যে যাইতেছে, আরেকটা সামের মধ্যে, একটা হচ্ছে সাম যোগফল, আরেকটা ক্যারির মধ্যে গেছে। তাহলে দেখো তো A1, এখানে A1 দিয়ে নির্দেশিত এটা কি হবে বলো? বলো বলো বলো। বলো এখানে A1 দিয়ে নির্দেশিত যে ডিভাইসটা, অর্থাৎ দেখো এখানে দুইটা ইনপুট, দেখো দুইটা ইনপুট দুইটা আউটপুট, তার মানে দুইটা ইনপুট দুইটা আউটপুট থাকে কিসের? হাফ এডারের। এখানে বলছে হাফ এডারটাকে কি 100 নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তা হাফ এডারটা কি? এখানে সমীকরণটা লিখবা, সমীকরণ লিখে নর গেট দিয়ে বাস্তবায়ন করে দিবা, করে দেওয়া আছে। পারা যাবে? এটা পারা যাবে কিনা বলো? পারা যাবে? ওকে, ডান। তারপরে এখানে আরো কিছু এমসিকিউ করে দেওয়া আছে, এইগুলা একটু আচ্ছা দেখো এখানে আরেকটা দেওয়া আছে, এটা তোমরা আমরা একটু আগে দেখছি যে 2 টু দি পাওয়ার n ইনপুট n সংখ্যক আউটপুট, অর্থাৎ এটা হচ্ছে আমার কি গেট? এনকোডার ডিকোডার। আচ্ছা এখানে দেখো এখানে দেওয়া আছে একটা অক্টালে দেওয়া আছে, একটা সংখ্যা হেক্সাডেসিমালে দেওয়া আছে। মানে তোমাদের চ্যাপ্টার 3 থেকে তোমাদের হচ্ছে দুইটা সৃজনশীল হবে, একটা হবে লজিক গেট থেকে, আরেকটা হবে সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে। তো লজিক গেট থেকে চিত্র কেমন আসবে দেখাইলাম, সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকেও এরকমটাই প্রশ্ন আসবে, প্লাস 2 এর পরিপূরক, এটা মাস্ট, 2 এর পরিপূরক অবশ্যই আসবে, ঠিক আছে? তো এইগুলার সাজেশন বা সবগুলার উত্তর সহ আমি তোমাদেরকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপলোড করে দিব। চ্যাপ্টার 3 আজকে এখানেই থাক, আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর চ্যাপ্টার 5 এর জন্য আমরা আবার আলাদা একটা ক্লাস নিব। তো তোমরা টোটাল 4টা ক্লাস পাবা ফ্রিতে, আর এগুলোর ডিটেলস মানে বেসিক ক্লাসগুলো পাবা হচ্ছে আমাদের FRB 4.0 ব্যাচে। তো তোমাদের অনেকেরই দেখতেছো ক্লাসে জয়েন হয়েছিল অনেকজন,
কিন্তু শেষ পর্যন্ত আসো কয়েকজন। কারণ কি? কারণ ম্যাক্সিমামই এইগুলা পারে না, তাদের হচ্ছে এখন বেসিক ক্লাস দরকার। তো তোমাদের যাদের যাদের বেসিক নিয়ে সমস্যা আছে, আইসিটির ক্ষেত্রে বেসিক যদি স্ট্রং না হয় তুমি কখনো ভালো করতে পারবে না, কখনো না। তো অবশ্যই FRB 4.0 ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যাও, 8 তারিখের মধ্যে ভর্তি হও, ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, ঠিক আছে? তো কোর্স ফি ডিটেলসে ক্যাপশনে দেওয়া আছে, যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে ক্লাসগুলো করো। কারণ আমাদের কিন্তু এখন অলরেডি FRB 4.0 ব্যাচে ইংলিশ ক্লাস চলতেছে বনি ভাইয়ের, আর এখানে আমি ফ্রিতে তোমাদেরকে প্রশ্ন সলভ করাই দিলাম, বুঝছো? তাহলে আজকে এখানে থাক, নেক্সট তোমাদের সাথে আবার দেখা হবে হচ্ছে ফ্রি ক্লাস। আর যারা FRB ব্যাচে আসো, FRB ব্যাচের তারা মনে হয় এখন আর এখানে ক্লাস করতেছো না, কারণ ম্যাক্সিমাম এখন ইংলিশ ক্লাস করতেছে আমাদের পেইড ব্যাচের মধ্যে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।